وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله গন্ধদত্ত পূর্ব জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতরম সভাপতি, উপস্থিত বিরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ, যিনি আমাদেরকে দুনিয়ার জামেলা থেকে মুক্ত করাইয়া বেহেশতি পরিবেশে তার ঘর মসজিদের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে হাজির হওয়ার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা খুব লম্বা করতাম নাই। বুজুর্গানে দিন হলে লম্বা সময় ধারাবাহিকভাবে আলোচনা করিয়াইরা, আর এখন রাত 10:30 মোটামুটি হয়ে গেছে। স্বল্প সময় কিছু কথা হইয়াই আমার কথারে আমি এটা না চেষ্টা করব। আপনাদের সামনে আমি কোরআনে করিমর এক আয়াতের টুকরা তিলাওয়াত করছি, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কোরআনে করিমর এক সূরা হইল সূরায়ে বুরুজ। ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিনে ইনো 4টা কসম খাইয়া এক ঘটনারে বয়ান করে। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাত ইলা আখিরিল আয়া। আমি ঘটনা তো যাইবার সময় লাগাইতাম এই সুযোগ নাই, শুধুমাত্র শাহিদ সম্পর্কে 2-4 টুকরা মাতিয়েই আমি আমার কথারে এটি টানার চেষ্টা করি। এখানে আবার আমরা সবে জানি আল্লাহ রাব্বুল আলামিনে কসম করতে হইলে কোনো দায়বদ্ধতা নাই, যেটা দিশায় আল্লাহ কসম করে নিতে পারে। তবে যে জিনিস দিয়া কসম করে এই জিনিসের দাম বাড়ি দেয়, এই জিনিসের মূল্যায়ন বাড়ি দেয়। আর কসম করিয়া কোনো কথা দুনিয়াতে যদি কোনো মানুষে কয়তে যে কথাখান কয় এই কথাখানোর গুরুত্ব থাকে বেশ। যেমন একজন মানুষের কাছে কিছু টেকা পাইত, কইল আমার টেকাই গুণ কোন দিন দিবা, হেইন কইলা টেকাই গুণ দিমু আগামী মাসের 10 তারিখ। 10 তারিখ আইসে টেকা দিছই না, এখন ফাইসে লাগাল বলিতে 10 তারিখ গেল কি টেকা দিলাই না রে বা, বলে তো অত অসুবিধা আছিল, হত অসুবিধা আছিল, তোমার এগুন আগামী মাসের 10 তারিখ দিলেই। তখন টেকা দে বেটায় ভাইতে বেটায় কবিলা তো গত মাসেও হইসলাই। তখন হে কইবতে আমি কসম করি হইয়া আগামী মাসের 10 তারিখ দিলেই মু। এই কসম করিয়া যে কথাখান হইন এই কথাখানোর গুরুত্ব কি হয়ে যায়, বাড়িছে। ওলাখান আল্লাহ রাব্বুল আলামিনে 4টা জিনিসের কসম করিয়া একটা বিষয় সম্পর্কে আলোচনা করছে। ও 4টার মাঝে তাকিয়া আমি আপনাদের সামনে যেটা হয়েছে এটা হইল ওয়া শাহিদিন ওয়াবে কসমিয়া ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কইন মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর রাসূল শাহিদর অর্থ কিতা? এ আমার মা বই নকল তুমি তো এই বাসা বাড়ির থেকে দিলর খান্দি পুনার চেষ্টা করো। মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ,
সৈয়দুল মুরসালিনে ফরমাইলা আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআহ। শাহিদর শব্দর অর্থ হইল জুমার দিন। শাহিদ শব্দের অর্থ কিটা? জুমার দিন। তে আল্লাহ রব্বুল আলামিনে সে কয়েকটা কথা কইবার আগে কয়েকটা কসম করলা, এর মাঝের থেকে একটা কসম করলা জুমার দিনর কসম। সুবহানাল্লাহ। জুমার দিনর কসম হওয়ার কারণে এই জুমার দিনর দাম বাড়ছে না কমছে? বাড়ছে। আর জুমার দিন এমন এক দিন যে দিনের মাঝে আল্লাহ একটা মুহূর্ত রাখিয়া তৈছে, বন্দায় যেখান হয় আল্লাহ এখানে এই সময় ফুনিলায়। সুবহানাল্লাহ। তো জুমার দিন ওয়া শাহিদিন, আল্লাহ রসুলে ফরমান আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআহ। জুমার দিন লো শাহিদর অর্থ। জুমার দিন এমন এক দিন, এই দিন দিয়ে আল্লাহ রব্বুল আলামিনে খাইল ময়দানে মাহশর একটা বডি বানাইয়া মানুষের সামনে রাখব, আর ও সামনে দিয়া আল্লাহর বন্দা হল যাইবা। তখন জুমার দিনে কইব, আল্লাহ তোমার ই বন্দায় আমার মাঝে কোরআন শরীফ তিলাওয়াত করছে, যদি তিলাওয়াত করিয়া থাকে। তোমার ই বন্দায় আমার মাঝে নামাজ পড়ছে, যদি নামাজ পড়িয়া থাকে। তোমার ই বন্দায় আমার মাঝে তিলাওয়াত করছে, যদি তিলাওয়াত করিয়া থাকে। তোমার ই বন্দায় আমার মাঝে সদকা দিছে, যদি সদকা দিয়া থাকে। তোমার ই বন্দায় আমার মাঝে এক বেমারিরে দেখাত গেছে, যদি বেমারি দেখাত গিয়া থাকে। ওল্লা খান সাক্ষী দিতে থাকবো। আর যেমনে জুমার দিনে সাক্ষী দিব, আল্লাহ রব্বুল আলামিনে জুমার দিনের সাক্ষীরে কবুল করিয়া ই বন্দারে বেহেশত দিন। ওনার মাঝে আমরার একজোড়া খেয়াল করা দরকার, কারণ এই জুমার দিনের সামনে ফিট করইব। যেমন মনে করুকা আপনি বিদেশ যাইতা বা আপনি বিমানে যাইতা, বিমানে যাইবার সময় আপনি বিমানে উঠবার আগে তারা টেস্ট করে, আপনারে পরীক্ষা করে। একটা ডিকটেটর মেশিন দিয়া ফাউতাকি লইয়া মাথা পর্যন্ত যে আপনার কাছে অবৈধ কোনো জিনিস আসেনি, আপনার কাছে নিষিদ্ধ কোনো জিনিস আসেনি, এটা একটা চেক করে। নিষিদ্ধ কোনো জিনিস থাকলে, অবৈধ কোনো জিনিস থাকলে তখন মেশিন এটাই খট 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 করে ডাকে, তখন আপনারে আলাদা নিয়া বাল্লা করি তারা সবটা চেক করে। আর যদি অবৈধ কোনটা থাকে না, তে মেশিনে কোনো শিকশিল্লানি দেয় না, আল্লাহর বন্দা অনায়াসে গিয়া তার বিমানও সিটের মধ্যে বই যেত পারে। ওল্লা খান আল্লাহর বন্দা আর বান্দি বেহেশত যাইবার আগে তানরে এইরকম পরীক্ষা করইব, আর এই পরীক্ষাটা করইব জুমার দিন দিয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমরা সারা সপ্তাহ যদি পারি না, তে অন্তত জুমার দিন আমরা কিছু তিলাওয়াত করতাম। সারা সপ্তাহ যদি পারি না, তে অন্তত জুমার দিন কিছু নফল নমাজ পড়তাম। সারা সপ্তাহ যদি পারিও না, অন্তত জুমার দিন কিছু সদকা খয়রাত করতাম। সারা সপ্তাহ যদি পারিও না, তে অন্তত জুমার দিন আমার মুর্দেগানোর কবর গিয়া জিয়ারত করতাম। সারা সপ্তাহ যদি পারিও না, তাহলে অন্তত জুমার দিন একজন মানুষ যদি বেমার থাকে তারে দেখাত গিয়া এই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করতাম। সারা সপ্তাহ যদি পারিও না, তে অন্তত এই দিন কিছু বালা কাম করতাম। যদি আমি এদিন কিছু বালা কাম করিয়া থাকি, তাহলে ইকনাইন খাইল ময়দানে মাহশর আমার সামনে ও বডি একটাই সাক্ষী দিব, আর আমার আল্লাহ ও সাক্ষী নিয়া আপনারে আমারে বেহেশত নিয়ে পৌঁছিয়ে দেব। দোস্ত হল আর বুজুর্গ হল, ঠিক তেমনি ভাবে জেলাখান জুমার দিন বালা কাজ করলে ইকনাইন তোর সাক্ষী দিব, ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর বন্দায় জুমার দিন গুনার কাম করে, তাহলে জুমার দিনের যে বডি দেওয়া হইব, আর ও বডির সামনে দিয়ে আপনি যাইতে হইব, ওই সময় এই বডিটাই হইব, এই মেশিনটাই হইব, ও আল্লাহ তোমারই বন্দারে দেন তুমি বেহেশত দিতাই। এই বন্দায় আমার মাঝে তো আল্লাহ খান নাফরমানি করছে, আমার মাঝে তো আল্লাহ খান নমাজ ছাড়ছে, আমার মাঝে তো আল্লাহ খান রোজা ছাড়ছে, আমার মাঝে তো আল্লাহ খান মদ খাইছে, আমার মাঝে তো আল্লাহ খান গাঞ্জা খাইছে, আমার মাঝে তো আল্লাহ খান মানুষরে কষ্ট দিছে, আমার মাঝে তো আপনার বন্দায় ওইভাবে মানুষরে সাতাইছে। এইরকম তোমার জুমার দিনে খোয়া যেমনে আরম্ভ করব, আল্লাহ রব্বুল আলামিনে দুদখর ফিরিস্তা হলরে কইবা, ও ফিরিস্তার দল আমার এই নাফরমান বন্দারে আতফাও বান্ধো, আর বান্ধিয়া নিয়া উন্দা করিয়া তুমি তাই দুজখ ছাড়ো। তাহলে আমরার লাগে উচিত হইল
গুনার খাম আমরা কোনো সময় করতাম না, গুনার খাম আমরা কোনো সময় করতাম না। আর কদাচিৎ যদি আমরা ফাও ফিসলি যায় তার লগে লগে আমরা তওবা করতাম। আর বিশেষ করিয়া জুমার দিন আমরা সতর্ক থাকতাম, জুমার দিন আমরা কেটে থাকতাম, সতর্ক থাকতাম যে এই দিন আমার তাকে কোনো গুণ হইতো না, এই দিন আমি নাফরমানির কোনো খাজুর মধ্যে মুবতলা হইতাম না, এই দিন আমি অন্যায় কোনো খাজুর মধ্যে মুবতলা হইতাম না, এই দিন আমি খেয়ার লগে লাগালাগি করতাম না, এই দিন আমি খেয়ার লগে মারামারি করতাম না। এই লেখান সতর্ক আমরা থাকতাম, কারণ এই দিন দিয়ে আল্লাহ ইলা পাওয়ার দিয়া দিব। আর যেটা যেটা এই দিন আমরা করমু, এই দিনের ইতা হকলতা এই খাইল ময়দানে মাস্টর হকলর সামনে তুলিয়া ধরি দিব। আর যদি আমার এই সমস্ত ত্রুটিগুলা তুলিয়া ধরা হয়ে যায় তাহলে আমার রেহাই মিলত নাই। এর কারণে আমরা পুরুষ হলেও চেষ্টা করতাম যে 5 ওয়াক্তর নমাজ তো আমরা হর হামেশা পড়তাম, কোনো অবস্থায় নমাজ আমরা ছুটিত না। আর বিশেষ করিয়া জুমার দিন আমরার নমাজ 1 ওয়াক্ত ছুটিত না, কারণ জুমার দিন এটা হইল সৈয়দুল আইয়াম। সপ্তাহের 7 দিনের মাঝে তাকিয়া সরদার দিন, সপ্তাহের 7 দিনের মাঝে তাকি নেতা দিন, সপ্তাহের 7 দিনের মাঝে তাকি দামি দিন হইল জুমার দিন। এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, জুমার দিন যদি আল্লাহর বন্দায় তার মা বাপর কবর জিয়ারত করে, আল্লাহ রব্বুল আলামিন যে বন্দায় জিয়ারত করব তার নাম খান নেককার হলর দফতরও লেখি দেয়। তে জিয়ারত হল্লা খার মা বাপর, খার মা বাপর লাভ খালি মা বাপর রইল না সন্তানও রইল। দেখো মা আর বাপ পিদার দয়ালু, কবর যাওয়ার বাদেও সন্তানের ফায়দার ব্যবস্থা আমার আল্লাহ তার হাবিবর মাধ্যমে দিয়া দিলেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মাশাআল্লাহ মাস যায় বরস যায়, মা আর বাপ রে দেন আলাইয়াত মাটির নিচে তৈয়াইছি, কবরর খান্দাত খাড়া হইয়া গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দোয়াখান করবার ফুরসত পাই না। কথাখান ঠিক কইয়ার না বেঠিক কইয়ার? আরও আমরা গাফিল, আরও আমরা গাফিল, আরও আমরা গাফিল। খবরের খান্দা বাই আমরা যাই, কিন্তু আমরার মাঝে কোনো পরিবর্তন আয় না। আমার জনম দুঃখিনী মারে যেন আড়াইয়াত মাটির নিচে তুইয়াইছি, আমার বাবারে নিজাতে বুকুর উপরে মাটি দিয়া তুইয়াইছি, ঠিক তেমনিভাবে আমারেও তো ওইভাবে তুইয়াইবা। এই ফিকিরটা আমরার মাঝে হামায় না, এই চিন্তাটা আমরার মাঝে হামায় না, এই ফিকিরটা আমরার মাঝে হামায় না, এই চিন্তাটা আমরার মাঝে হামায় না। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা জানরে ওমরে সানি হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খেলাফতর জবানাত বাগে আর হরিঙ্গে এক গাঁটো ফানি খাইতা, কেউ খর উপরে আক্রমণ করতো না। ওলা জমিনের উপরে ইনসাফ আছে, ওলা জমিনের উপরে ইনসাফ আছে। ও উমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ তাআলা একবার এক আল্লাহর বন্দারে কবরস্থ করার জন্য লইয়া রওনা দিছেন, জনাজার নামাজ পড়িয়া কবর নিয়া তৈতা। হজরতে উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানোর বাদশাহ, তাইন লগইয়া রওনা দিছেন কবরিস্তানও। আর কবরিস্তানও যাওয়ার বাদে বাকি আল্লাহ তোমার দাফনের ব্যবস্থা কররা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ হইয়া কবর লাশ তৈরা, এরপরে বাঁশ রাখরা, এরপরে তোমার সাটাই দিরা, এরপরে মাটি রাখরা, মাটি রাখরা। আর উমর ইবনে আব্দুল আজিজে কবরের এক খান্দাত বইয়া খালি যারে যার হরি কবরিস্তানের খান্দাত বইয়া খালি খান্দিতরা, খালি খান্দিতরা, খালি খান্দিতরা। বাকি এলায় দেখিয়া কইন, হে উমর ইবনে আব্দুল আজিজ, জানরে এখন আমরা দাফন করিয়ার মনে হয় আপনার খুব মায়ার মানুষ, যার কারণে আপনি বেশি খান্দিতরা। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ও আল্লাহর বন্দারা রে, না না না, যারে কবরস্থ করার তার মহব্বতে আমি খান্দিয়ার না, বরঞ্চ আমি খান্দিয়ার কিতার লাগে ইকান হইল, আমি কবরিস্তানও আওয়ার বাদে যেমন আমি ফুনিয়ার কবরিস্তানে আমারে ওয়াজ করেন, আমি হইলাম সাফ বিচ্ছুর গড়, আমি হইলাম কিড়া মাকুড়ার গড়, আমি হইলাম আগ্নির গড়, আমি হইলাম তোমার সাফ বিচ্ছুর গড়। হে আমার মধ্যে আনেওয়ালা তোমরা সামান তৈয়ার করিয়া। এর কারণে বা যখন দোস্ত হল, বুজুর্গ হল, হাদিসে পাক নবী দিয়ে ফরমাইছেন, একজন মানুষ মারা যাওয়ার বাদে পুরুষ হোক অথবা মহিলা হোক, খুব খেয়াল করি শুনো, একজন মানুষ, আমরা সব মরমুনানি, মাত্র মরমুনানি, কেউ রইমুনি,
যদি স্থায়ীভাবে বাঁচিয়া থাকবার কোনো সুযোগ থাকতো তাহলে ফেরাউন মরল না অনে, কারুন মরল না অনে, সাদ্দাত মরল না অনে, ঠিক না বেঠিক? নমরুদ মরল না অনে। তারা সব কিছু ব্যবহার করিয়া মেডিসিন যদি থাকতো তে ওটা ব্যবহার করলো অনে, সব কিছু তোমার জলাঞ্জলি দিয়া প্রয়োজনে মেডিসিন ওটা ব্যবহার করিয়া তারা চিরস্থায়ী থাকলো নে। ইনো চিরস্থায়ী থাকবার খেওয়ার জায়গা নাই একমাত্র আমার আল্লাহ ব্যতিরিকে, ঠিক না বেঠিক? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অতএব আল্লাহ ছাড়া কেউ আর টিকিয়া থাকতা নাই। আমরার আল্লাহ আগেও আসলা, বর্তমানে আসই, ভবিষ্যতেও থাকবা। ইলাখান আর খেয়েও নাই, মরা লাগবো, মরা লাগবো। সুবহানাল্লাহ। তো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি যেমন হুনিয়ার কবরে আমার যেমন ওয়াজ ঘরের বলে তেহে উমর ইবনে আব্দুল আজিজ, আমি হইলাম সাফ পিচ্চুর গড়, আগ্নির গড়, ক্রিয়ামাকুড়ার গড়। হ্যাঁ, ইনো তুই আইবার আগে সামান তৈয়ার করিয়ায়। দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা ইনো যতজন আছি অনিখর বাবা দুনিয়াত নাই, নিরাতে কবর তুই আইস, ঠিক না বেঠিক? মাতো না ইলাও তো বারিশার দিন আছিল, খেওরর খবরের নিচটা ফুকনা নাই, সেফা ফানির মাঝে তুই আইসুন। ও বাবা কিন্তু এর 2-4 ঘন্টা আগেও অসুস্থ, আর নাই 10 ঘন্টা আগে অসুস্থ, কিন্তু বাড়িতে বিছনার মধ্যে রাখছেন, ফ্যান চালাইয়া দিছেন, আরও কত সেবা শুশ্রূষা করছেন, কিন্তু মারা গেছেন কবর নিয়া তৈছেন মাটির বিছনাত। ইনোর মধ্যে আলাদা কোনো লেফ নাই, তুষক নাই, বালিশ নাই, মশারি নাই, কোনো লাইট নাই, অন্ধকার কবরের গাড়াত। এমন অন্ধকার যে লাথি মারি তুমি ওয়াল ভাঙ্গি লইবার, ভাঙ্গিয়া বারুই যাইবার, আও কোনো সুযোগ নাই, আও কোনো সুযোগ নাই। এর কারণে নবীজি ফরমাইন, মুতু কাবলা আন তামুতু, মরবার আগে তুমি তেন মরার চিন্তা করো, মরবার আগে তুমি তেন মরার চিন্তা করো। একবার চোখ মিজো, আর চোখ মিজিয়া ফিকির লাগাও যে আমি মরি গেছি, আমার খাফনের খাফড় বাজার থেকে আনা হয়ে যার, আমার কবরের জন্য বাজার থেকে বাঁশ কাটা আরম্ভ হয়ে যার, আমার কবরের জন্য একগুলো মাটি কাটাত গিয়া কবর খরাত লাগি গেছই, আমার জন্য গরম পানির ব্যবস্থা করো হয়ে যার। এই ফিকিরটা একবার তা করো, বুঝিলেই তে এবার ভাই দুনিয়াই কান কত দামি, দুনিয়াই কান কত দামি। তখন বুঝবাই বলিতে না না না, দুনিয়াইটার তো কোনো মূল্য নাই। এত মাথার গাম ফাও ফালাইয়া সম্পদ জোগাড় করলাম, টেকা জোগাড় করলাম, গাড়ি লইলাম, বাড়ি লইলাম, কতটা সাজাইলাম, কিন্তু সব তা রাখিয়া তুইয়া আমারে নিয়া একেবারে মাটির বিছনার মধ্যে একটা ছাটিও নাই, একটা বিছনা চাদরও নাই, একটা বালিশও নাই, অননিয়া তুই আইবা, অননিয়া তুই আইবা, অননিয়া তুই আইবা। খেওয়ার খবর বালিশ দেওয়া হয়নি, মাতো কাছাই, বাবা মারা গেছই, মা মারা গেছই, জীবনে কোনোদিন নরম বিছনা ছাড়া ঘুমাইছই না, বালিশ ছাড়া ঘুমাইছই না, হ্যাঁ বালিশ ছাড়া ঘুমাইছই না। এমত অবস্থায় ও মা আর বাপরে চকুর সামনে নিয়ে মাটির বিছনা তুইয়াই রে, ওল্লা খান আপনারে আমারে অত তুইয়া আইবা। এর কারণে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের খান্দাবায় যায়, আর কবরের খান্দাবায় যাইতে সময় জর জরাইয়া চকুর পানি ছুটে, দাড়ি মুবারক পাইয়া সিনা পাইয়া চকুর ফানিয়ে যায়। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, কবর হইল আখিরাতের ফয়লা ঘাট, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি এই ঘাট থেকে রেহাই ফাইলায় তাহলে পরকালে তার সব ঘাট উদ্ধার হইছিব, আর এই ঘাটও যদি আল্লাহর বান্দার বান্দি ধরা খাইলায় তাহলে রেহাই ফাইবার কোনো উপায় নাই। এর কারণে ও কথা মাত্র আসলাম যে মানুষ মারা যাওয়ার বাদে যত জলদি ফারা যায় তারে গোসল দেওয়াইয়া, কাফন ফরাইয়া, জানাজার নমাজ পড়িয়া তারে কবরস্থ করি লওয়া। কারণ নেককার আল্লাহর বন্দা যদি ওইয়া থাকে তাহলে হে দেখে তার জন্য আমার আল্লাহ আয়োজন করিয়া তৈছে হুর গিলমান, বেহেশতর নাজ ও নিয়ামত। এমত অবস্থায় ই আল্লাহর বন্দায় খালি চায় আমার এখানে আমার আত্মীয় স্বজনে, আমার অভিভাবক হলে আমার গন্তব্যস্থান নিয়া পৌঁছিয়া দিন না কেনে, আমি ইতা সারা আরাম আসাইশ বুক করতাম, জলদি করি আমারে নিয়া দেও, জলদি করি আমারে নিয়া দেও। এর কারণে লাশ লইয়া যখন আমরা যাই করালোর মধ্যে
আটার তরিকা হইল দৌড়াইতায় না আর একবারে লাই লাই আটিতায় না, একটু দ্রুত গতিতে আটিতায়, যাতে করে এই লাশটা নেককার বন্ধ হইলে তার গন্তব্যস্থানও জলদি করে নিয়া দেওয়া যার, জলদি করে নিয়া রাখা যার। আর যদি আল্লাহর বন্দা নেককার হইয়া থাকে তাহলে যে সময় লইয়া যাইবা আর নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরত হইবা, হাই রে হাই। আর এরপরে বাঁশ দিয়া উফাতা দিয়া মাটি দিয়া তুইয়া খালি আইবা, আইতে না আইতেও দুইজন ফেরেশতা আইবা আর আইয়াও বইবার হইবা আতানি মালাকানে ফায়াজলিসানি ফায়াকুলানে লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতায় বইবার বইয়া হইবা তোমার রব খে, তোমার রব খে, তোমার রব খে। এই সময় যদি দুনিয়াত থাকতে রবরে মাননেওয়ালা হইয়া থাকে, রবর চর্চা করনেওয়ালা হইয়া থাকে, তাহলে আল্লাহর বন্দা আল্লাহর বান্দিয়া উঠিয়া হইব রব্বি আল্লাহ। কেটা হইব? রব্বি আল্লাহ। মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহর বন্দার বান্দিয়া হইব রব্বি আল্লাহ, আমার রব হইলা আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহর বন্দা যদি নেককার হইয়া থাকে, আল্লাহর বান্দি যদি নেককার হইয়া থাকে, তে দুনিয়াত থাকতে হে রবর চর্চা করে, রবর কিতা করে? চর্চা করে। মনে করুকা ও যদি আল্লাহর বন্দায় 5 ওয়াক্তর নমাজ পড়ে, 5 ওয়াক্তর কিতা পড়ে? নমাজ পড়ে। যেমন এশার আপনি পড়িছেন সুন্নত 2 রেখাত, মনে করিলকে এশার বাদে পড়িছেন সুন্নত 2 রেখাত, এশার ফরজ পড়িছেন কয় রেখাত? 4 রেখাত। এক এক রেখাত কতবার আল্লাহর বন্দায় রবর চর্চা করে। যেমনি আল্লাহু আকবার হইয়া খাড়া হইল, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এর বাদেও তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িও হয় আলহামদুলিল্লাহি, মাতনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রবর চর্চা করেন নি না করেন না? ইয়া আল্লাহ। এর বাদে সূরা মিলাইছে আর সূরা মিলাইয়া আল্লাহু আকবার হইয়াত গেছে রুকুত, রুকুত যাওয়ার বাদে কিতা হয়? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। কমসে কম 3 বার কর, কমসে কম খবর কর 3 বার। আলহামদুলিল্লাহ কইছে একবার আর রুকুত কিয়া কর কমসে কম কয়বার? 3 বার। 3 আর 1 কত হইল? 4। আবু 1 রেখাত নামাজ ফুরাইছে না, রবর চর্চা 4 বার করিয়া আসছে। এর বাদে কইল সামি আল্লাহু লিমান হামিদা। এর বাদে কিতা কয়? রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। রবর চর্চা করেননি? ওই গেছে কয়বার? 5 বার। কয়বার হয়ে গেছে? 5 বার। আল্লাহু আকবার হইয়া সজদাত গেছে, সজদাত গিয়া কয় আবার সুবহানা রব্বিয়াল আলা। কমসে কম কয়বার? 3 বার। 5 আর 3 কত হইল? 8 বার। এর বাদে হিরিবার আল্লাহু আকবার হইয়া বয়, আবার আল্লাহু আকবার হইয়া সজদাত যায়, সজদাত কি আবার 3 বার কমসে কম পড়ে সুবহানা রব্বিয়াল আলা। 8 আর 3 কত হইল? 11। তাইলে দেখা যায় প্রতি রেখা তো আল্লাহর বন্দায় 11 বার রবর চর্চা করে। ও বন্দার বান্দিরে কবরত হওয়ার বাদে যেমনে জিকাইবা মার রব্বুকা, তখন ই বন্দার বান্দিয়ে রব্বি আল্লাহ হইতে 1 জোড়াতা ফাউরিত নাই। কইব জমিনও থাকতে 1 রেখা তো কমসে কম 11 বার রবর চর্চা করি আইছি, আর তোমরা এখন আমার দিকাইতে নাই মার রব্বুকা। আমার রব হইলা আমার আল্লাহ, আমার রব আমার কে? আল্লাহ। এখন যে নমাজ পড়ে না এই চর্চা করেননি, মাতুকা চর্চা করেননি, চর্চা করেননি, তাহলে তারে যখন দিকেইবা মার রব্বুকা, হে কইব হা হা লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না। উপায় থাকতো নাই, উপায় থাকতো নাই, উপায় থাকতো নাই। এর কারণে আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আর বাসা বাড়ির যে সমস্ত মা বইন হল আছো, দিলর খান্দি হুনো, নমাজ কোনো অবস্থায় ছাড়া দেয় না, নমাজ কোনো অবস্থায় ছাড়া দেয় না, নমাজ কোনো অবস্থায় ছাড়া দেয় না। নমাজ এটা ওলা গুরুত্বপূর্ণ একটা ফরিজা, নমাজ ওলা গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং, এটা কোনো অবস্থায় ছাড়া দেয় না। তুমি নমাজ পড়ো তাহলে তুমি রব যেন আল্লাহ ই কেন ট্রেনিং তুমি দিলেইলাই। কবর যাওয়ার বাদে যেমনি জিকেইবা মার রব্বুকা, উঠিয়া হইব রব্বি আল্লাহ। এটা কইব রব্বি আল্লাহ। ওমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? এখন তুমি যদি দুনিয়ার জমিনও আওয়ার বাদে ধর্ম চর্চা করো না, সুবিধাবাদ জিন্দাবাদ যেটা মনে হয় ওটা করো, চলতাই পারবাই। আমার আল্লাহ কই ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সরকশি খররে, 2 নম্বরি খররে তোরে আমি শক্তি দিয়া দিছি খর, তবে জানিয়া রাখ সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরিয়া আমার কাছে আওয়া লাগবো। আর কোনো যাইবার পথ আসেনি?
মাতকা যাইবার পথ আসেনি, বাগিয়া যাইবার পথ আসেনি, মাতো না হলে বাগিয়া যাইবার পথ আসেনি না। বাংলাদেশের কোনো নাগরিক যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিলায়, আইন পরিপন্থী কোনো কাজ করিলায়, তার বিরুদ্ধে কেই সইয়া যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায় আর এর বাদে যদি বাংলাদেশের মানচিত্রর বাড়া যায় গিয়া, তাহলে তারে সহজে আনা সম্ভব হয় না। হেনে বললেতে বাংলাদেশ সরকারের যে মানচিত্র আছে, এই মানচিত্রর বাইরে যাওয়ার কারণে তান পাওয়ারে কাজ করতে বহুত দুর্বল হয়ে যায়, যার কারণে সহজে তাই আনতে পারই না। আমার আল্লাহ নাগালর বাইরা ইলাকান কোনো দেশ আসেনি, মাতুকা আসেনি, আসেনি। আসমানোর মালিককে, জমিনের মালিককে, হায় হায়, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই। হো আল্লাহু আকবার। ডাইন বাজুর মালিকও আল্লাহ, বাউ বাজুর মালিকও আল্লাহ, উপর বাজুর মালিকও আল্লাহ, নিচ বাজুর মালিকও আল্লাহ। আইনাল মাফার, আইনাল মাফার। বন্দা নাফরমানি কররায়, তোমার শরীরে শক্তি দিছি আমি। বন্দি নাফরমানি কররায়, তোমার শরীরে শক্তি দিছি আমি। তবে জানিয়া রাখো, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিদিয়া আসতেই হবে। আর যখন আমার কাছে আইবাই, এই সময় আওয়ার বাদে আর কোনো খাতিরদারি চলতো না। যে যেখান খরচ পুঙ্খানুপুঙ্খুভাবে হিসাব করিয়া ওখান পাইবাই। আল্লাহ খেরের উপরে জুলুম করতে নাই, আল্লাহ খেরের উপরে কিতা করতে নাই। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দার উপরে জুলুম করতে নাই। এর কারণে 5 ওয়াক্তর নামাজ আমরা গুরুত্ব সহকারে পড়তাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হাই রে হাই, আল্লাহর বান্দায় যদি ফজরের নামাজ পড়িলায়, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আসলে আখেরি নবীর উম্মত আমরা, আমরা হইলাম আখেরি নবীর উম্মত, মতো না? আমরা হইলাম আখেরি নবীর উম্মত। আর আখেরি নবীর উম্মতর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের বড় জবর মায়া, বড় জবর মায়া। কোন নবীর উম্মতর লাগি অত মায়া নাই, আখেরি নবীর উম্মতর লাগি আমরার আল্লাহর অত মায়া। এর কারণে আমরারে শর্ট ফত দিয়া দিলাইছেন, শর্ট ফত দিয়া দিলাইছেন। কুনাকুনি ফতে আমরা জায়গা যাইতাম কি পারি ফুকাসমা দস্তখলার বুজুর্গ হল। ই উম্মতরে আল্লাহ সায়না দুজহ দিত, সায়না দুজহ দিত। এর কারণে যদি কোনো আল্লাহর বন্দায় যেমন মনে করিল এশার নমাজ পড়ছে, আবার ফজরের নমাজ পড়িলায়, আর মাঝখানে যদি তার তাকে খোদা না খাস্তা কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনে ও ফজরের নমাজ পড়ি লওয়ার কারণে তার মাঝখানোর সারা গুনাহ মাফ করে দেয়। যদিও ইন ফুকাহে কেরামে লেখরা এই গুনাহগুলা মাফ হয় 1 ওয়াক্তর নামাজ থেকে আর 1 ওয়াক্তর নামাজ পর্যন্ত পড়ি লইলে 12 ওয়াক্তর নামাজ গুনাহ লাগি কফফারা বনি যায়। এই কফফারাটা হইল সগীরা গুনাহ লাগি কফফারা বনি যায়, কবিরা গুনাহ লাগি নাই। কবিরা গুনাহ মাফ পাইতে হইলে আল্লাহর কাছে তওবা করা লাগে। কিন্তু অন্য হাদিসের বাই চাইলে দেখা যায় ইন সগীরা আর কবিরার কোনো তারতম্য নাই। যেমন মনে করুক একবার আল্লাহর রসুল রওনা দিছেন সফর যাইরা, আর তার লগে এক সাহাবি, তার লগে এক কিতা সাহাবি। আর নবীজি আটিয়া যাইতে যাইতে শীতর মৌসুম আছিল, আর গাছর ডাল একটা ফড়ছে, আর ফড়িয়া একেবারে ফাতাউতা ফুকাই গেছে। নবীজিও গাছর ডাল লগো আতো লইছেন, আর আতো লইয়া জাড়া মারছেন। জাড়া মারার বাদে আল্লাহর রসুলে ফরমাইন, ওয়া আমার সাহাবি, আমারে জিকাও না আমি কিতার লগে জাড়া মারলাম। হুকা সুবহানাল্লাহ। এই সাহাবি কই নবীজি যখন আমারে কইতরা কিতার লাগি জাড়া মারলা জিকাইতাম, আমি যখন লাইসেন্স পাইলিছি জিকাই দিতাম। ও হে আল্লাহর রসুল, আপনি খেনে জাড়া মারলা। নবীজি ফরমাইন, এখন আমারে খেনে জাড়া মারলাম জিকাই রে, তুমি খোঁজেন দেখি আমি জাড়া মারার বাদে তুমি কিতা দেখছো? বলতে আমি তো দেখছি আপনি জাড়া মারার লগে ই গাছর ডালো যতটা মোরা ফাতা আছিল একটাও রইছে না, সারা পড়ি দিস। আল্লাহর রসুল ফরমাইন, আমার সাহাবীরে, আমার উম্মতর বেটা অথবা বেটি, পুরুষ অথবা মহিলায় যখন নমাজ পড়িলায়, নমাজ পড়িলেবার সাথে সাথে তার শরীর থেকে ওলা খান সারা গুনাহ জরিয়া পড়ি যায়। ইনর মধ্যে তো ছোট ছোট ফাতা পড়ছে, আর বড় বড় ফাতা ইগনে লাগাই রইছে, ইলা কুন্তা নাই। এর কারণে সগীরা কবিরা গুনাহ আল্লাহ নমাজের মাধ্যমে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ওলা খান অন্য রিবায়ত আইছে না নি, আল্লাহর রসুলে ফরমাইন, বলতে এক ব্যক্তির গড়ের সামনে দিয়ে একটা চলন্ত নদী, একটা চলন্ত নদী, একটা চলন্ত নদী। আর এই নদীর পানি যদি আল্লাহর বন্দায় ডেইলি 5 বার গোসল করে, ডেইলি 5 বার গোসল করে, তে তার শরীরও কোনো ময়লা থাকবনি,
সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইলাখান যদি ডেইলি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতো না নবী দিয়া ফরমাইন আমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ পড়িলায় তাহলে তার ওলাখান কোনো গুনাহ বাকি থাকতো না ইনর মধ্যেও আল্লাহর রাসূল ইকান কইছেন না বলেতে ছোট ছোট ময়লা যেটা ওটা তো আর পরিষ্কার হইব আর বড় ময়লা রইব ইলা নাই বরঞ্চ সারা পরিষ্কার হই দিব তাহলে আও হাদিসে বোঝা যায় আল্লাহর বান্দায় আল্লাহর বান্দিয়া যদি হাজারের নামাজ পড়িলায় তাহলে তার সগীরা কবিরা গুনাহ সারা মাফ করে দেয় আখেরি নবীর উম্মত তো দুজখও যাইতে পারে না যদি উম্মত হিসাবে পরিচালিত হইতে পারে অন্য রিবায়ত আইছে আল্লাহর বন্দায় জুমার নামাজ আদায় করছে আর বাদে হিরিবার শুক্রবার আইছে আর জুমার নামাজ হিরিবার পড়ি লইছে ও জুমার নামাজ পড়ি লওয়া হন তার যে ই মাঝখানোর গুনার লাগি কফরা বনিছে এখন যদি খোদা না খাস্তা আমরা থেকে ফাও ফিসলি যায় এই মেডিসিন আল্লাহ দিয়া দিলেইছে তার নবীর মাধ্যমে ব্যবহার আমরা করিলিমু আল্লাহ আমরা মাফ করে দিলেইব তাইলে দেখা যায় সারার জড়ইল নমাজ সারার জড়ইল কিতা নমাজ সারার জড়ইল কিতা নমাজ মুক্তি পাইবার ব্যবস্থা হইল নমাজ নাজাত পাইবার ব্যবস্থা হইল নমাজ মাফি পাইবার ব্যবস্থা হইল নমাজ পুরস্কার পাইবার ব্যবস্থা হইল নমাজ আমরা কিন্তু এই আমলটা কি গাফিল আমরা কিন্তু এই আমলটা কি গাফিল সময় নাই সময় পাই না যে এশার নামাজ পড়তাম আসরের নামাজ পড়তাম মাগরিবের নামাজ পড়তাম ফজরের নামাজ পড়তাম জোহরের নামাজ পড়তাম সময় পাই না কিন্তু ফেসবুকও হামাইয়া রাইট 1টা 2টা বাজে এই সময় পাওয়া যায় ঠিক কইয়ার না বে ঠিক কইয়া ইতা সব পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব হরইব এর কারণে গাফলতর গুমতা কি উঠো তায়াক্কাযু আন নাওমিল গাফলা তাজাওয়াদু মিনাদ দুনিয়া ফাইন্নাকুম রাহিলুন ওয়া বাদিরু ফাইন্নাল মাউতা লা শাক্কা নাজিলুন তাজাওয়াদু মিনাদ দুনিয়া ফাইন্নাকা রাহিলুন ফাইন্নাকুম রাহিলুন তুমি তাই জলদি করে জাগ্রত গাফলতর ঘুম ভাঙ্গো অবহেলার ঘুম ভাঙ্গো তাজাওয়াদু মিনাদ দুনিয়া ফুজি জমা করো দুনিয়াত তাকতে ফাইন্নাকুম রাহিলুন কেননা তুমি তাই খেও ইন দুনিয়াত তাকতে নাই তুমি তাই খেও দুনিয়াত তাকতে নাই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো এর কারণে দুস্থ হল আর বুজুর্গ হল আমরা 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে আদায় করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আর বেশি বেশি করে নেক আমল করতাম সব সময় নেক আমল করার চেষ্টা করতাম আর খুসুসি তৌরে শুক্রবারে বেশি করিয়া নেক আমল করতাম সূরা কহফ তাকিয়া জুমার দিন আল্লাহর রাসূলে তিলাওয়াত করতা আমরাও সূরা কহফ তিলাওয়াত করতাম চেষ্টা করতাম মাঝে মাঝে বলেতে সূরা কহফটা তিলাওয়াত করি সুবহানাল্লাহ শুক্রবার করে আমল নাই ইলা পাওয়ারফুল নফল আমল যেখানে ইকনাইন তোরে খাইল ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে কারেন্সির মর্যাদা দিলাইব টেকার মর্যাদা দিলাইব আর ও টেকা দিয়া সুকে তুবার মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বেহেশতি হলর লাগি একটা মার্কেট খুলইব শুক্রবারে আসরের নামাজের বাদে কোন সময় শুক্রবারে আসরের নামাজের বাদে বেহেশতি একটা মার্কেট খুলইব এটা অন্য সময় খোলা থাকতো না এটা আমরার দেশেও তো আছে না আর আমরার দেশে যারা কম যেন বিদেশ সফর করছেন এনতেন গেলে বালা দিনে হইতা পারেন বলেতে ই মার্কেটও যাইতে দেন নেওয়া এটাও 12টার তাকিয়া 4টা পর্যন্ত খোলা থাকে এর বাদে আর খোলা হইতে না হি মার্কেটও যাইতে এটা ওটার থেকে ওটা পর্যন্ত খোলা থাকে আমরার দেশে তো লাগাম ছাড়া কারবার যে যত সময় মনে হয় অত সময় খোলা রাখেন যার যে সময় মনে করে অসময় বন্ধ করেন এই লেখার নির্ধারিত টাইম আছে আমরার দেশেও কিছু কিছু তোমার ডাকা ডুকাত আছে বলেতে ই মার্কেট ও তার থেকে ওটা পর্যন্ত খোলা থাকে ও লেখার বেহেশতর ই মার্কেটটা তোমার আসরের বাদে শুধুমাত্র শুক্রবারে খুলইব কিবারে খুলইব শুক্রবারে খুলইব আর এই মার্কেটও মাজন সাহেব হলইবা ফিরিস্তাও হল আর কাস্টমার হইমু আমরা বেহেশতিও হল হুক সুবহানাল্লাহ এই মার্কেটের নাম হইল সুকে তুবা মার্কেটের নাম কিটা সুকে তুবা এই মার্কেটও বেচা কিনা করইব খালি ফটো কিতা বেচিবা খালি ফটো বেচিবা হাই রে হাই ফটো দি কিতা করতায় হ্যাঁ আপনি আপনার নাতির এক কলে জফলের দায়িত্বের সময় টেকা 5,000 দিয়া কইরা নাতি নেও 5,000 সময় ফেটো লাগলে নাস্তা করিও হে বেটা নিয়া নায়িকা গরু ফটো আনিয়া তৈছে তার বালিশর তলে কত সময় বাদে অগুবায় চায় সারা জিন্দগি যদি অগুবায় চায় অগুর লাখানে সুন্দর বনতে পারবো নি
বরঞ্চ খালি চকুর গুণ হইব, খালি চকুর গুণ হইব। কিন্তু এই সুকে তুবার মার্কেটের মধ্যে যে ফটো যেগুলা বিকবো, ইটা ফটোর মাঝে যে যত সুন্দর ফটো লইবা আর ফটো লইয়া উবাই খালি চাইবা, চাইতে দেরি হইব, এর চেয়ে সুন্দর আমার আল্লাহ বানাই দিতে দেরি হইতো না। কিন্তু তুমি যেন লইতাই মার্কেটে গিয়া লোয়াতে যাওয়ার বাদে আনা পয়সা এখেও লইতাই পারতাই না, ফিরি নো আবার চলতো নাই, ইনো ফিরি নাই, পয়সা লাগবো। এখন পয়সা তো টাকা পয়সা খবর যাইতে সময় বা যখন নিয়ে খবর থই সেওর খাফনো জেব তাকেনি মাতুকা জেব তাকেনি বলে যে কিছু বাংলা লইয়া যাইতা গিয়া আবার বানিলে কোনো ব্যবস্থা আছে নি? না না না, সিলাই করা কোনো কাপড় থাকলে কুলা যদি যায় না বডির তাকিয়া খাঞ্চিয়া নিয়ে খাটিয়া আউটা কুলিয়া রাখুন, ঠিক না বেটি? ও জুমার দিন যেইটাই নফল বন্দেগি করবা বেশি, ও নফল বন্দেগি ওখানে তোরে আল্লাহ কারেন্সির মর্যাদা লাইব, টেকার মর্যাদা লাইব। আর জান খাচ্ছে শুক্রবার কোন নফল বন্দেগি বেশ আছে, এন খাচ্ছে ফুজি হইব বেশ, এই লইবা সুন্দর ফটো সবচেয়ে। আর ওটা লোয়ার বাদে যেমনি অগুবায় চাইবা আমার আল্লাহ তানরে এই ফটোর থেকে আরো সুন্দর বানাইয়া দেয়। তাহলে এই মার্কেটে গিয়া যদি আপনি আমি সুন্দর বনতাম চাই, তে দুনিয়ার থাকতে শুক্রবারে বেশি করিয়া নফল বন্দেগি করতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ফরজ তো অবশ্য শুক্রবার আনা শুক্রবার নাই, ফরজ অবশ্য পালনই এটা পালন করতেই হবে। আর নফলে ইবাদত সবসময় করতাম, যদিও আমরা গাফলতের কারণে পারি না, তার বাদেও আমরা শুক্রবারে কিছু কিছু বেশি করিয়া নফল বন্দেগি করতাম, চেষ্টা করবো না নি? চেষ্টা করবো না নি? আর এই নফল বন্দেগির মাঝে থাকি একটা বন্দেগি হইল রে ভাই, কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা, বাবার কবরের খান্দাত যাও, চকুর ফানি ছাড়ো, মার কবরের খান্দাত যাও, চকুর ফানি ছাড়ো। তাহলে তোমারেও যখন কবর নিয়া থুই আইবা, তোমার সন্তান কবরের খান্দাত যাইব, চকুর ফানি ছাড়িবার হইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, যারার মা বাবা জীবিত আসেন অথবা দুইজনের মাঝ থেকে একজন জীবিত আসেন, দুনিয়ার থাকতে তারার খেদমত বেশ করি করো, তারার খেদমত বেশ করি করো, তারার রেজামন্দি মোতাবেক তুমি দেন পরিচালিত। কারণ মা বাপর দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করিলায়। আর যদি কোনো মানুষ এরকম ওই যায় যে মা বাবার লাগি নাফরমানি করি লইছেন, বুঝছই না, মা বাপর লাগে অন্যায় আচরণ করি লইছেন, বুঝছই না, এখন মার বাপ মরি গেছেন, এনতান থেকে তো মাফি লইবার সুরত আছে নি বলে, তে মাফি লইবার সুরত হইল এনতার লাগি বেশ করি দোয়া করতায়, এনতার লাগি বেশ বেশ করি চকুর ফানি ফালাইয়া খান্দিতায়, এনতান কবরের খান্দাত কে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরকম যদি বেশ করি দোয়া করো, আল্লাহ রব্বুল আলামিন এর বদৌলতে তান্তানরে বেহেশতর আরামের মধ্যে দিলাইব। আর বেহেশতর আরামের মধ্যে দেওয়ার কারণে আপনাদের কষ্ট দিস নাই, ইকান আল্লাহ ফাউরাইয়া দিলাইব। এর কারণে মা বাপর লাগিয়া যারা জীবিত আসেন, তান্তানোর মা বাপর খেদমত করতাম বেশ করিয়া। আল্লাহ আপনি মাহবুদে তৌফিক দেও। যারা কবরবাসী বনি গেছেন, কবরের খান্দাত কি আমরা তার আল্লাহকে শুকুর ফানি ফালাইয়া খান্দিতাম, আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দেও। 5 ওয়াক্তর নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম, আল্লাহ আমরারে তৌফিক দেও। আর বিশেষ করিয়া জুমার দিন নফল বন্দেগি বেশ করি করতাম। আমি আগেও কইছি, আবার কইয়ার যে যদি সারা সপ্তাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত করবার সুযোগ পাই না, অন্তত শুক্রবারে কিছু করতাম, চেষ্টা করমুনি, চেষ্টা করমুনি, চেষ্টা বলতে আমি তো কোরআন শরীফ পড়া জানি না। ইলাখান কোনো মানুষ বারোই যেতে পারোন, কোনো মানুষ বারোই যেতে পারোন। যদি তুমি ইলাখান বারোই যাও, তা তুমি কোরআন শরীফ পড়া জানো না, তাহলে এটা ফস্তাও, তুমি ফস্তাও 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 ফস্তাও। হাই রে হায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত এক সাহাবি গেছেন, বুড়া সাহাবি, একেবারে বুড়া সাহাবি, বয়স হয়ে গেছে, নয়া মুসলমান হয়েছেন। আর গিয়া কইন, আল্লাহর রসুল আমার ওল্লাখান একটা আমল কোরআন থেকে হইয়া দেখা, যে আমল দ্বারা আমার জবান রে তরুতাজা রাখতাম। আল্লাহ রসুলে ফরমাইলা, কোরআন শরীফ ও আলিফ লাম কইয়া যে সূরাগুলা শুরু হইছে, তুমি অগণ সব সময় তিলাওয়াত করবে। আল্লাহর বান্দা উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমার স্মরণ শক্তি লোপ পাইলিছে, আমার শুকর জুতি নষ্ট হয়ে গেছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, অত লম্বা সূরাইতে তো আমি পড়িতাম পারতাম না। তখন আল্লাহ রসুলে ফরমাইন, আমার সাহাবীরে তাইলে হামিম হইয়া যে সূরাগুলা শুরু হইছে তুমি অগণ তিলাওয়াত করলি। আল্লাহর বান্দা হুয়াগুল খান জবাব দে, কই ইয়া রাসূলুল্লাহ আমার শুকর জুতি নষ্ট হয়ে গেছে,
আমার স্মরণ শক্তি লোপ পাইলিছে, আমার জবান বাড়ি হয়ে গেছে, আমিও তো লাম্পা ফোড়া পারতাম নাই, আমার বাট্টি করি কিন্তু হইয়া দেখা। আল্লাহর রসুলে ওই সময় উঠিয়া কইন আমার সাহাবিরে তাইলে তুমি সুরে জিলজালটা তিলাওয়াত করিও। হোক সুবহানাল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কই ও সূরাটা তুমি তিলাওয়াত করিও। ই বুড়া সাহাবিয়ে বুড়া হইলে কি তৈল বিত্তর হজাক। সুবহানাল্লাহ। বুড়া হইলে এই বুড়ার বিত্তর কিতা হজাক উঠিয়া কইন কিতা ই বুড়া সাহাবিয়ে কইন ও জাতর কসম হরি হইয়ার যে জাতে আপনারে সত্য নবী হিসাবে ফাটাইছই, ও যে ফোড়াটার কথা আপনি কইছইন আমি জীবনে এটা ছাড়তাম নাই আর এর চেয়ে ফাদিল ফড়তাম নাই। সুবহানাল্লাহ। কোন হা জীবনে এইটা ছাড়তাম না, এর চেয়ে ফাজিল কিতা করতাম না, পড়তাম না। এর চেয়ে ফাজিল পড়তাম না, এর মতলব হইল এর চেয়ে ফাজিল তো আমি পারতাম না। তবে আপনাদের ছোট পড়া দেখে কইছো ইগো জীবনে ছাড়তাম নাই। ওখান কইয়া আল্লাহর বন্দা আসসালামু আলাইকুম কইয়া যাইতরা গিয়া নবীজি আঙ্গুল দিশারা দিয়া কইন কাদাফলাহার রুয়াই দিল, কাদাফলাহার রুয়াই দিল, কাদাফলাহার রুয়াই দিল। আমার সাহাবীরে আমার এই দেখো 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 আমার এই বুড়া সাহাবিনু কামিয়াব হইয়া গেল গিয়া, কামিয়াব হইয়া গেল গিয়া, কামিয়াব হইয়া গেল গিয়া। হেনে আমলটা ছুটো কিন্তু কয় হামেশা করবো। বললা খান আমরা যদি বেশ পারি না ছোট্ট আমল কিন্তু আমলটা হামেশা করতাম চেষ্টা করবো। যেমন মনে করো একটা ছোট্ট একটা আমল বললে তে আমি তো আর কুরআন শরীফের সুরে বাকারা এটা তিলাওয়াত করা আমার দ্বারা সম্ভব না, আমি সময় বার করতাম পারিয়ার না, আমি বালা করি পড়তাম পারিয়ার না, না 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 বললে তে আমি সুরে এখলাস কুল হু আল্লাহটা পড়িলাই। ও একবারটা যদি সুরে এখলাস কুল হু আল্লাহ পড়িলাও 10 ফারা কোরআন তিলাওয়াত করিয়া যতক্ষণ সব পাইতে ততক্ষণ সব দিলেই আমার আল্লাহ। আর 3 বার যদি পড়িলাও তে 1 খতম কোরআনের সব পাইলি। সুবহানাল্লাহ। এর কারণে হাদিসও আছে রানি নবীজি ফরমাইন আমার উম্মতের দল রাত তোমরা যখন ঘুমাইবাই 10 ফারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইও। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 10 ফারা কোরআন শরীফ যদি তিলাওয়াত করিয়া ঘুমানিতে লাগি তাহলে তো রাত খাই তুই যাবার ঘুমাইবার সময় রইবনি। বলতে না না শর্ট আমল বট নতিজা। সুবহানাল্লাহ। পরীক্ষার প্রশ্ন দেখছেন না শর্ট প্রশ্ন আর বট প্রশ্ন। আল্লাহর রসুলে আমরা আমলের ময়দানে শর্ট আমল দিয়া দিছেন আর ফলাফল আর নতিজা বট দিয়া দিছেন। তুই ঘুমাইবার সময় সুরে এখলাস কুল হু আল্লাহ একবার পড়িয়া ঘুমাই যাই 10 ফারা কোরআন শরীফের সব তোর আমল নামাত আমি আল্লাহ দিলি। আর যদি 2 বার পড়িলাস 20 ফারা আর 3 বার যদি পড়িলাস তে 1 খতম কোরআনের সব দিলি। আচ্ছা হোক আছেন সুরে এখলাস কুল হু আল্লাহ 3 বার পড়তে কেমন সময় লাগবো? মাতো না দেখি 5 মিনিট লাগবো নি? না 5 মিনিট লাগতো না। আচ্ছা হোক আসাইন এর কারণে তোর ভাই যারা ও খান তালাশ করি করি আমল করি লইব এরা খাইল ময়দানে মাহশরে যখন আমল নামার সামনে আইব, আমল নামার সামনে আওয়ার বাদে আল্লাহর বন্দার চেহারা উজালা হয়ে যাব। উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একবার কও আল্লাহু আকবার। এর কারণে আমরা আমল বেশরি করতাম, মসজিদের লগে আমরা সম্পর্ক জুড়াইতাম। মসজিদের লগে আমরা কিতা করতাম? সম্পর্ক জুড়াইতাম। মসজিদ কান খার ঘর মাতলা, মসজিদ কান খার ঘর আল্লাহর ঘর। আর দুনিয়ার থেকে আমরা সব যাই মুগিয়া যাওয়ার সাথে সাথে আমলর গেট বন্ধ হয়ে যায়। নবী দিয়া ফরমাইন ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলু, তার আমলর গেট বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস, 3টা গেট খোলা থাকে। কবর যাওয়ার বাদেও এটার ধারাবাহিকতা জারি থাকে। এর মাঝের থেকে একটা হইল সদকায়ে জারিয়া, আর সদকায়ে জারিয়া আমলগুলোর মাঝের থেকে আল্লাহর ঘর মসজিদের খেদমত শরীক হয়ে যাওয়া, এটা হইল বড় একটা সদকায়ে জারিয়া। এর কারণে আফলাইন তোর দিয়ে এই মসজিদ আলহামদুলিল্লাহ ও হাঁটি হাঁটি পা পা করিয়া মোটামুটি এক পর্যায়ে আইছে। আমি তো দেখি আর এখন মেহর আব্বাজুয়া যে পর্যন্ত সুন্দর টাইলস লাগাইছেন আল্লাহ জেলাখান মসজিদ আমরা সুন্দর করিয়ার ওলাখান মুসল্লি দ্বারা সুন্দর করবার তৌফিক দেখলে আমিন কই। এখন মসজিদ খানোর উপর সাল খান ওইতো, ডালাই খান ওইতো, আর কতদিন রইতো ওলাখান আধা খান লকটাইল। ও আপনি আমি যদি মেহনত হাসারর খালিস নিয়তে লাগি যায়
আল্লাহ রব্বুল আলামিনে পুরা করিয়া দিলেইব। ইগো আল্লাহ ওয়াদা দিলেইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টাত লাগি দাও, আমি পথ পার করে দিলাইব। হোক সুবহানাল্লাহ। দেখছই না নি ছোট বাচ্চাইন তোরে হাতার হিকাইবার লাগিয়া ফুরকিত লামাইন, আর ফুরকির মাঝখানো কুটায় গু গাড়িয়া, আর বাচ্চাও গুড়িয়ে নিয়া তোমার হো কুটার খান্দা থাতরিয়া লইয়া যায়। ইগিয়া সিক চিল্লানি দের আর এই সময় কুটার খান্দাত গিয়ে খালি কুটার দৌড়ে আর জেল লইয়া যায় এন কোনো মতে তার তাকে দূরই হরিয়া ইন্নানি আর হরিয়া কাটোয়া এখন আয় এখন হে তো সাড়ে না হিগুতাকি সাড়ে না সিক চিল্লানি দের আর তাই নো আত বাড়াই না, কিন্তু হে খালি কুটার তাকি সাড়ের তাই বুধবাইতরা এগো হাতরিয়া আইতো পারতো না, কুটার তাকি সাড়ার সাথে সাথেও আত বাড়াইয়া তাই আগুয়া লইলাই। ঠিক না বে ঠিক না? কুটার তাকি সাড়ছে আর বাচ্চাও গু মুরোজার গি ফানির আর তাই থামা দেখুন নুবাইয়া না না না, চেষ্টা তো বাচ্চাটা লাগি গেছে আত বাড়াইয়া খুলল লইলাই। ওলাখান আমরা যদি খালিস নিয়তে চেষ্টাত লাগি যায় ইনশাল্লাহুল আজিজ আল্লাহ হিবাজু পুরা করে দিব। আর মসজিদ মাদ্রাসার খামিতা ওলাখান আল্লাহ পুরা করে দে। তবে লাগে ওখান কিতা এখলাস থাকতে হইব, লিল্লাহিয়ত থাকতে হইব, খালিস নিয়ত হইতে হইব। খালিস নিয়ত লিয়া দিলা গইন তে খাম শুরু করবা আখতা কুনান তাকি কোন আল্লাহর বন্দার দিলের মধ্যে আল্লাহ ডালিয়া দিব আর হন তাকি আইয়া হইব বলেতে আমি ই মসজিদের ও খামাখানা শরিক হয়ে যেতাম। হুকা সুবহানাল্লাহ। আমার ইয়াদ আছে এক মসজিদও এক জায়গাতে ওয়াজ করছি আর পরবর্তীতে আমেরিকার থেকে এক ভদ্রলোকে ফোন করিয়া কইন আমার স্ত্রী ওয়াজ শুনছইন আর শুনিয়া কইছেন অমুক মসজিদের লাগে ওলাখান আপনি টেকার কথা কইছেন আর সেও লড়িছে না আমার ওয়াইফেও গড় তাকি তাকি মান্নত মানি লইছেন বলেতে আপনার লগে যোগাযোগ করি ওগুন ফাটাইতাম। ও দেখোকা ইনো লড়িছে না আল্লাহর বন্দায় আমেরিকাত আল্লাহ লড়াই দিছে। সুবহানাল্লাহ। তো বললাখান আপনি যদি খালিস নিয়তে আগ বাড়ইন তাহলে দেখবানি ইনশাআল্লাহুল আজিজ কোনবাই তাকে সে আগ বাড়িব আর মসজিদিকার সুন্দর হয়ে যাব। কিন্তু আমরার খাম হইব দায়িত্ব হইব ওখান আমরার যার যতটুকু সামর্থ্য আছে ওখানে লইয়া আগ বাড়তাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে মসজিদ ওখানোর ডালাই হয়ে যেত আর ওখানোর তলে আইয়া আল্লাহর বন্দা হল হামাইয়া আল্লাহর জাতরে সজিদা দিতা। মেঘ ফড়তো না, ফানি ফড়তো না, তুফানে বাতাসে তোমার ফানি হামাইতো না, ইতমেনানোর সাথে নমাজ পড়িতে আল্লাহর বন্দা হলে আর ও খেদমত খানোর শরিক হইতে গিয়া আমার নাম আমি তালিকাভুক্ত করাইতাম। এইরকম ইরাদা সবর আছে না ইনশাআল্লাহ? আছে না ইনশাআল্লাহ? ও ইরাদা দিতা খেতে জারজারির সামর্থ্য অনুযায়ী আগ বাড়ি দিতা। আমি একটা প্রস্তাব ফয়লা রাখতাম সাইয়ার একজন বন্দায় হইলিতা ওখান বলেতে জমিন বাড়ি তো বাপদাদায় বহুতা তুইয়া গেছইন, টাকা পয়সা বহুতা তুইয়া গেছইন, ব্যাংক ব্যালেন্স বহুতা তুইয়া গেছইন, আল্লাহর ঘর মসজিদ খানোর খেদমত করবার লাগি আমি 1 লক্ষ টাকা দিয়া আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম। আসুন্নি কোনো ভাগ্যবান বন্দা আখতা তোমার মহব্বতে ঢেউ মারি দিত পারে আর আল্লাহর বন্দায় লব্বাইক হই লিতা পারেন। আমি সেই আর একজন বন্দা দেখইতা আমি 1 লক্ষ টাকা দিয়া আমার নাম আল্লাহর ঘর মসজিদর ডালাইয়ের খেদমত তালিকাভুক্ত করাই লিতাম। তাহলে এখন তাই হিম্মত করে হুক আছে। নজরুল ভাই চাউলের ব্যবসায়ী নজরুল ভাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর বেদার নিহে তেলাইলে ন তাকবীর হো নারায়ে তাকবীর হইছে না ইল্লা তাকবীর দিলে হইতো না, কারণ এখন মিস্টার ইবলিস খালি মাটি থুড়িয়া গড়িয়া খরচদায় একটা করছিলাম না জীবন ধ্বংস হয়েছে। আর অন্য গন্ধ দত্ত পূর্ব জামে মসজিদের মুসলমান হল উসলি গেছে মসজিদ ওখান সুন্দর করলিতা এর মাঝে আরো একজন 1 লাখ টাকা লেখাই ওলাইছে এগুলো খালি গোত্র জলের আগুইন আরো তোরা বাড়াই দেও না। নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম দ্বীনে ইসলাম পূর্ব গন্ধ দত্ত পূর্ব জামে মসজিদ নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্দা নজরুল ভাইয়ের সদকারে কবুল ফরমাও, মুর্দেগানের কবর দে বেহেশতর বাগান বানাই দেও, জিন্দা হলরে হেদায়ত নসিব করো, মসজিদওয়ালা জিন্দেগি নসিব করো। একবার আমিন বলছে। যাও 1 লাখের এক প্রস্তাব দিছিলাম আপনাইতে আমিন হইছেন, আল্লাহ তার এক বন্দা রেডি করছে। এখন আমি আরো একটা প্রস্তাব দিলেই তাম আল্লাহর উপরে ভরসা করিয়া দেখি খেয়াছো 50,000 টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদের খেদমত আমার নাম লেখাই লিতাম। খুব ভাগ্যবান বন্দা হিম্মত করিয়া জনতায় আব্দুল আমার রসাই হিম্মত করিয়া জনতায় আব্দুল আমার মাত্র 50,000। ইয়া আল্লাহ বাবুল ভাই 1 লাখ নেই। সুবহানাল্লাহ। তো আমি শরম পাইলাম আল্লাহর কথা। ও দেখো আল্লাহ হকলে একবার কও না আল্লাহ, আরো জোরে কও না আল্লাহ, আরো জোরে কও আল্লাহ।
আমি তো কই আর আমার হিতা দিয়ে আমি আমারে মাফি আর বলে এই 1 লাখ দিলেই যদি আর কোনো 1 লাখ দেরা আসনি আমার আল্লাহ 10 লাখ তোর লাখ ভাইলেনি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্দা বাবুল ভাইয়ের সদকারে কবুল ফরমাও, মুর্দেগানের খবর দে বেহেশতর বাগান বানাই দাও, জিন্দা হলরে মসজিদওয়ালা জিন্দগি নসিব ফরমাও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 1 লাখ 1 লাখ 2 লাখ এখন কোনো ভাগ্যবান বন্দা যদি তাকওয়াতে আর 3 নম্বর কইলাও বলেতে দুইজনের দোকান যখন কইলিছেন আর আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুর আল্লাহ পছন্দ করেন, আমিও পছন্দনীয় গ্রুপও হামাই দিতাম, বাপদাতায় জমিন বাড়ি তুইয়া গেছেন, মসজিদের খেদমতো কিছু কুরবানি দিলেইতাম, শয়তানে যদিও ওয়াসওয়াসা দিব খবরদার দিস না, ওগর বুকুত লাত মারিয়া একজন তাই আতুটাইয়া কইলিতা আমি আরো 1 লাখ টাকা আসন্নি কোনো চাপ ইয়া আল্লাহ নাই নিবে একজন তা দেখো সেইন মন্ডে মাতাইয়া বাবা জেলা কবর গেছেন আমিও কবর যাইমু, বাবাই জেলা সপ্তাহ ফালাইয়া গেছেন আমিও ফালাইয়া যাইমু, আমি কবর যাবার বাদে আমার কথা কদিন আমার ওলাদি ইয়াদ করবা কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমি থাকতে যদি আমার অ্যাকাউন্ট একটা খুলিয়া যাই গিয়া তাহলে আর কেউ যদি আমার ভাই চাইন না আমার অ্যাকাউন্টও গিয়া টাকা এড হইতে থাকবো, সব এড হইতে থাকবো, মাত্র 1 লাখ টাকা 3 নম্বর নাই। ইয়া আল্লাহ যদি না তখন সময় আমি বেশ নিতাম না, কারণ আমিও এখানে দুর্বল। আর আপনাই নিয়া মসজিদ বরিয়া বই গেছেন অত বালা লাগে দোয়া করি আল্লাহ আজ যেইভাবে তোমার গরু আইয়া আমরা জমিয়া বইছি খাইল ময়দানে মাকসর ওইভাবে আমাদেরকে আরশর ছায়ার তলে জোড়া জায়গা দিলাই ওখলে আমিন খো আর একবার আমিন খো আর একবার আমিন খো। কারণ ইবাদত বন্দেগি দিয়ে আমরা বেহেশত যাইতাম পারতাম না, আমরা সকলতাত বেজাল, আমরা ওগুলা খান শর্ট ফতে কোনো মতে খাম লই লিতাম সুবহানাল্লাহ। আচ্ছা 1 লাখের জায়গাতে আমি 50,000 আইলাম, দেখি চাইন একজন বন্ধায় আত্মুল আমারি খো বলেতে বাই বিদেশ আসইন, বাবা বিদেশ আসইন, আল্লাহ ব্যবসা আছে, আল্লাহ বাবাই জমিন তুইয়া গেছইন, দাদায় জমিন তুইয়া গেছইন, অন থেকে আমি কোরবানি করিয়া 50,000 টাকা দিয়া আমি আল্লাহর ঘর মসজিদের খেদমত নাম লেখাই নিতাম। কোন ভাগ্যবান বন্ধা আছেন মাত্র 50,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমেরিকা প্রবাসী জনাব হিলাল আহমদ সাহ 50,000 টাকা নগদ ফাটাই দিছেন, নারায়ে তাকবীর। আর তাইন আরো দিবার ইরাদা করছেন, ও তো দেখছই নি আপনার খালি খালিস নিয়তে আগ বাড়কা দেখবানে ইনশাল্লাহ আটটি তো নাই মসজিদ মাদ্রাসা আটে না, যেটা এলাকাতে একেবারে অসহায় মানুষ ওনো দেখবাই কি যা সুন্দর সুন্দর মসজিদ বনি যান, এখলাস আল্লাহি তোর সাথে লাগতে হইব। তো ভাই হেলাল সাহেব 50,000 ফাটাই দিছেন, আরো দিবা। আয় আল্লাহ তোমার বন্দার হালাল রুজিত বরকত দাও, তনু তনাইত বরকত দাও, মুর্দেগানে মাফ করি দাও, জিন্দা হলরে হেদায়ত নসিব করো। বিদেশের জমিনও আমরা যত ভাই বিরাদর আছেন ও আল্লাহ হাজার হাজার কিলোমিটার দূরে ফরিদ আসছেন আত্মীয় স্বজনের মুখ হাসি ফুটানোর জন্যে মাহবুদে হকিকি আপনি মাহবুদ তারার কফিল বনি যাও, নসির বনি যাও, হাফিজ বনি যাও, আমিন হ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা আরো একজন তাসাইয়ার 50,000 দেখিছেন খেয়াস মাত্র 50,000 আসন্নি কোনো চাপ চোখ মিদিলাইলে সকলতা শেষ, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবটা জায়গা রইব, কোনটা লগের ইটা হারতায় নাই। কিন্তু অন্য যেখানে দিয়া যাইবাই ওখানে পাইবাই গিয়া হিম্মত করি একজন তাই হইলাও 1 দাফে ফারো না 2 দাফে দিবাই, 2 দাফে ফারো না 3 দাফে দিবাই বলে আমি আরো 50,000 টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদের খেদমত আমার নাম লেখাই নিতাম। আল্লাহ তুমি মাহবুদে একজন বন্দারে কবুল করো, আমিন। নাইনি বাখেও ইয়া আল্লাহ এই 50 গুণ ফুরো হইতো বা ও 5 জনে মিলিয়া হইলিতা 10,000 10,000 ও 50,000 হয়ে দিত, পয়লা 10,000 খেয়াত তুলা মারতায় মহল্লার মুসলমান হল আপনাইন পয়লা আগ বাড়তে হইব। আপনাইন যদি খালিস নিয়তে আগ বাড়ি যায় আল্লাহ ব্যবস্থা দিয়া দিলেই মাত্র 10,000 একজন তে আত তুলা মারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারবারটা উল্টা, আমি পয়লা কইছি 50 দেইন 1 লাখ, এলা কইছি 10 দেইন 20। সুবহানাল্লাহ কখন না। আল্লাহ তোমার বন্দা কিতা নাম হইলায় আব্দুল আলিম সাহেব তাই 20,000 টাকা দিবা।
পিতা ইলিয়াস আলী সাহেব 20,000 টাকা দিবা। আয় আল্লাহ তোমার বন্দারি সদকারে কবুল ফরমাও, মসজিদওয়ালা জিন্দগি নসিব ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তে 20 যদি ওই যায় আর 50 ফুরবার বাকি রইছে কত? 30 নি। ইয়া আল্লাহ জানি আর নাস্তাখার ভিতরেও কি মারি দিতে পারে বলে তে আমিও 30 দিয়া 50 ফুরাই লিতাম। ইলা যদি কোনো বন্দায় ফুরাই লাই আমরা দোয়া করবো, আল্লাহ তোমার বন্দার যত আখটাইল কাট আছে তুমি মাহবুদে ছুটাই দিলে হো আমি হিম্মত করো ইনশাল্লাহ। আর তশকিল করো, মুশকিল দূর হইব। 30,000 টাকা নাইরি ব্যবস্থা ইটা তো আমি দেখি আর সদকা ইটা যেতা আর ইটা তো ইমাম সাবর কেরামতি, কারণ আগে অপারেশন হরিয়া তৈরি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও আমল বরকত দেখ, ইলম ও আমল বরকত দেখ, ইজ্জত আবরুত বরকত দেখ। হকলে পড়তে আমিন হো না জি। ও ভাই আতুল আমার সৈন কন্যা নাম ইমাম সাহেব ভাড়া আব্দুর রাজ্জাক সাহেব চৌবাড়ির। ও মাশাআল্লাহ, আমার ভাই আব্দুর রাজ্জাক সাহেব তাই 10,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। এই জওয়ান হল তোমরা তো নাই খামা লাগাও, মুরব্বী সাহেব হলে কইতে আর তোমরা ব্রেক দরিয়া বইতাছো। নারায়ে তাকবীর। দেখছো নি জওয়ান হল দেবাই উসলো নিবাদু পরিষ্কার হচ্ছে। আল্লাহ তুমি মাহবুদে জওয়ান হলরে মসজিদের দিকে দাবিত করিলাও, আমিন হো। ইটা সারারে নমাজি বানাইলাও, আমিন। ইটা সারারে মা বাবার জন্য নেক ইয়াদগার বানাইলাও, আমিন। মাশাআল্লাহ। তাইলে 20 আর 10 কত হইছে? 30। 50 ফুরবার আর কত বাকি? মাত্র 2 জন তাই খালি 10 হইলেন যদি 50 ফুরি দিব। দেখি সাইন 40 লইয়া যাইতা কোন ভাগ্যবান বন্দায় 10,000 হইয়া। দুবাই প্রবাসী শাহিন ভাই আজি ইত্তেদালি পিতা শাহিন ভাই দুবাই প্রবাসী 20,000 দেখছো দি শর্ট ফতে খাম শেষ। সুবহানাল্লাহ। খাও না দুইজন করি আমি মিছিল দিয়া আমার আল্লাহ কয় দম লাগ আমি রেডি করাই দিয়া। সুবহানাল্লাহ। শাহিন ভাই কইলাইনি মাশাআল্লাহ 20,000 টাকা দিয়া পিতা হাজি ইজ্জাত আলী সাহেব। আল্লাহ খানদানোর সারামুর দেগানে মাফ করি দাও। আল্লাহ জিন্দাও হলে হেদায়ত নসিব করো, হালাল রুজির মধ্যে বরকত দান করো। মাশাআল্লাহ। তাইলে 30 আর 20 কত হইছে? 50। কয় লাখ হইল? 3 লাখ। কয় লাখ হইল? 3 লাখ। আবইতা খান্দালে এবার জুকা নাই, আরো বহুত টেকার দরকার। ইটা তো রটেও খাই দিব। সুবহানাল্লাহ। এর কারণে আরো একজন বন্দায় কন্যা আমি 1 টন রড দিয়া ই মসজিদর ডাল্লাইর খামো আমার নাম লেখাই লিতাম। দেখিছেন কোন ভাগ্যবান বন্দায় ই স্থায়ী সদকায়ে জারিয়াত নাম তালিকাভুক্ত করিতাম। রাসেল ভাই পুলিশ তাই 20,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ আফাত বলিয়াত থেকে হেফাজতে রাখিও, জিন্নাত ইনসানের দুশ্মনী থেকে হেফাজতে রাখিও, হালাল রুজির মধ্যে বরকত দান করো, আমিন। মাশাআল্লাহ। তাইলে 3-20 হয়ে গেছে। আরো একজন যদি কইলাই 10 তাইলে দিব 30। দেখিছেন খেয়াত তুলা মারতাই জোয়ান হলেও হাত তুলা মারো। ইটা 10,000 এই খালি করে জমানাত কুন্তা নাই। বিদেশ যাইতে হইয়া ডাকাত যাইবাই হনো 1 সপ্তাহ রইবাই বাদে ইয়া দেখবাই আইছে বিল 20,000 টাকা। ইটা এই খালি করে দিয়ে দেবা না, কোন হতে খেবনে যাইব হইতে পারতে না। আর এগুন যদি রে ভাই যাওয়াও ইফতে তাহলে এগুন বেকার যাইতো না। এগুন খামো লাগবো, দুনিয়াতেও খামো লাগবো, আখেরাতেও খামো লাগবো। দুনিয়াত কিতা খামো লাগবো? আল্লাহ হায়াত লম্বা করে দিব, বলা মুসিবত থেকে হেফাজতে রাখবো, আর পরকালে সব রিজার্ভ পাইবে। সুবহানাল্লাহ। মাত্র 10,000। ইয়া আল্লাহ। ফারুক ভাই 10,000 টাকা। 10,000 টাকা। কোন ফারুক ভাই? খান্দিবাড়ির নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আপনার থেকে দোয়াও আমি করতাম, আমিনও আমি হইতাম নি। এখানে সকলটা তুই গোসাইলা তুই বলি। সুবহানাল্লাহ। কিছু লোকে থাকো, কারণ হাদিসও আইছে একজনে যদি দোয়া করেন আর বাকি আল্লাহ আমিন হয়, দোয়াই কার জলদি কবুল হয়। সুবহানাল্লাহ। তে ফাইলাম আমরা কত? 3-30 ওলা নাইনি কথা। আর একজনে দি 10 কইলাইতে 40 হয়ে যাব। ইয়া আল্লাহ। খেয়াত তুলা মারতে এবার নাই। ও 40 ওই যেত, 50 ওই যেত ইনশাআল্লাহ। আল্লাহ আর একজন বন্দারে কবুল করো, আমিন।
মাশাআল্লাহ মুজিবুর রহমান সাহেব 10,000 টাকা। আয় আল্লাহ তোমার বন্দারি সদকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 কত হইছে? 3 30 নি না 40? হ্যাঁ 3 40 নি? ইয়া আল্লাহ 13 জন তাই 10 কইলে 50 ফুরি দেই বাবা। আল্লাহ আমরা এই বেকুড়া খান যে ফুরাইয়া দিব তার একটাই কাঠ ছুটাইয়া দিলাইও আমিন। নাই হায় রে হায়, অত মুসলমান হল মসজিদ বরিয়া বত মসজিদের আকসালাও বরা, আকসালা দেতা জুয়ান হল আসো তুমি তাই লড়িও কিছু। সুবহানাল্লাহ, আমার তো একজোড়া জুয়ান হলের লগে খাতির থাকে বেশ। আল্লাহ ইতা জুয়ান হলের জোয়ানিত বরকত দেখ, হকলে পড়তা আমিন খোসাই। তা সারা জোয়ান রে মা বাবার লাগে নেক ইয়াদগার বানাই দেওয়া আমিন। এখন একজন বন্দায় 10,000 হইতায় আর 50 ফুরি দিত। মাশাআল্লাহ বাহরাইন প্রবাসী শিহাব ভাই কত? 10,000 টাকা। পিতা ময়না মিয়া আল্লাহ কবুল ফরমাও। বুড়া লাগিয়েছে নি আপনি তো আমিন নুল্লাহ হইন দেখি। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলর সদকারে কবুল ফরমাও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো আমিন। মাশাআল্লাহ 50 কত? 50 হয়েছে? 350 ওই বই ইনশাআল্লাহ। সময়ের দরকার। আর একজন তাই যদি আঙ্গাজ বিঙ্গাজ করিয়া কইলেন বলেতে আমিও 10 কই লিতাম বা তে বুধ ভাইলাম হৌ 50 আপনি তুরা ফত ফলাইলা, এর বাদে হি 50 ফুরাইতে দতজনে দিবা, সারার সবর অংশীদার আপনিও বলে দিবা। সুবহানাল্লাহ। এখানে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, বাল্লা আমার ফত দেখাইলে ই ফতে যেই নাটিবা এই আটিয়া যতখান এই ফত দেখাইয়াও তখন। সুবহানাল্লাহ। তার একজন তাই কইলাও 10,000 টাকা নাইনি একজন তার। আল্লাহ একজন তারে কবুল করো, আল্লাহ একজন তারে কবুল করো আমিন। হকলে আমিন হ হইতায় ভারতায় নাই খার ভিতরে ডেউ মারি দিব বলেতে যে মার ফেটো 10 মাস 10 দিন আসলাম মাটির নিচে তৈয়াইছি, আই ও মারে ইয়াদ করে লিতাম, ও বাবারে ইয়াদ করে লিতাম, আখতা মহব্বতে ডেউ মারি দিব। আল্লাহর বন্দায় মসজিদের খেদমত 10,000 লাগে তৈয়ার হয়েছে, মাত্র 10,000 নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাইনি ভাই একজন বন্দা 10,000 টাকা না থাকলে আমি বাজু ছাড়ি দিতাম। মাশাআল্লাহ আব্দুল হালিম সাহেব 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। দেখিছেন 2 নম্বর 5,000 কে 2 নম্বর 5,000 নাইনি ভাই একজন তা গুলজার ভাই লামার কেমন নি তে ও আচ্ছা আচ্ছা, আমরা আজিজ মিয়ার ছেলে গুলজার মিয়া তাই নগদ 5,000 দিছই। তাহলে 5,000 হই না হই আরো বলাইয়া দিতা। আল্লাহ রব্বুল আলমিনের জানমালা বরকত দেব, ফয়লা ফত ফলাইছই। মাশাআল্লাহ জি হয় তারা দাতা মানুষ দিবা ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে গুলজার বাইরি সদকারে কবুল ফরমা, কখলে পড়তা আমিন খোসাই। আল্লাহ হালাল রুজির ফত খুলি দেও, মসজিদ মাদ্রাসার খেদমতর লাগি বেশ করি তৌফিক দেও আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হ্যালো আসসালাম। ও এর কারণে তো আমি ফোনও রিসিভ করছি, কারণ ফোনেও লাল্লি মারছে কিছু। সুবহানাল্লাহ না আমার বাসার ও যেন আগে নবী অফিসও আসলা আনন্দপুরের, তাই 5,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। এখন তখন দেখা দক্ষিণ মনে হয় বাড়িতে আইসো নারী মাকির আওয়াজ শুনরা আর শুনিয়া কইতে আর বরকত শরীক হয়ে দিতাম। আল্লাহ তোমার বন্দার হালাল রুজির গেট খুলি দাও, বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও, বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও। আমিন খোসাই আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ কত হইছে? 10 নি মহিব ভাই মা বাবার মাগফিরতের জন্য 1,000 টাকা। আয় আল্লাহ মা বাপরে মাফ করি দাও, খানদানো সারামুর দিগানে মাফ করি দাও আমিন। এখন 3 নম্বর ফাঁস একজন বন্দা সিয়ার জি ওই গেছে নি। ও 4 নম্বর ফাঁস, ইয়া আল্লাহ 5,000 টাকা বড় কুন্তা নাই বা। 4 নম্বর ফাঁস
আল্লাহ কোনবাই তাকে খেয়াত তুলা মারতা আর খার নাম মসজিদের খেদমত তালিকাভুক্ত হইতো তুমি জানবাই মোলা নাইনি একজন তা জি দুলুর আম্মায় 150 টাকা দিছই আয় আল্লাহ সদকারে কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন 4 নম্বর 5000 এনাজ ভাইয়ের বড় বোন ফরহানা বেগম 5000 টাকা মাশাআল্লাহ আল্লাহ এই ফরহানা বেগম রে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও আমিন তান বাবা মারা গেছই খালামিয়া আল্লাহ বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও বাবার কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও কবরের রোজায় আতর সম্পর্ক পয়দা করে দাও আমিন মাশাআল্লাহ 4 নম্বর ফাস হয়ে গেছে এখন 5 নম্বর ফাস দেখিছেন কে 5 নম্বর ফাস নাই এ আমার মা বইন হল তুমি তাই না সুযোগ পাইছো নাম ফাটাও ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দিব সমস্যা হলে আল্লাহ সমাধান করে দিব সুযোগ পাইছো মসজিদর ডালাইর খাম হইতো এই ডালাই হওয়ার বাদে যত টেকা দেও ই খাম হইয়ার লাগতো না মাশাআল্লাহ গাড়ির মালিক জমজম গাড়ির মালিক তাই 2টা ফ্যানর টেকা নগদ দিলেইছই ফ্যান দিলেইছই মাশাআল্লাহ ফ্যান লইয়া দিলেইছই ও দেখারাইনি ডাল্লাই ওইবার আগেও ফ্যান আওয়া ধরছে সুবহানাল্লাহ কও না ও লাইন ধরিলার ইনশাআল্লাহ ইতা ফ্যান তো আইব এক সময় এসিও আইব আরো 2 ড্রাইভার সাহেব 2টা ফ্যান দিলাইছই তা আমি বুঝবাই আর তুমিও তো এক ড্রাইভার আর ড্রাইভারের কাছে অপারেশন কররা সুবহানাল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো কখলে আমিন কই আল্লাহ রুজির মাঝে বরকত দে কখলে আমিন কই তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আর নাই নি কোনো হোসেন মিয়া 2000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমি এখন সাইয়ার ও মজমুআত তাকিয়া একজন বন্দায় আত্তুলা মারি কইতা যে আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম ফয়লা লেখাইতাম দেখি চাই এই ভাগ্যবান বন্ধা খেয়ে জি মাশাআল্লাহ আধা টন রড তার বাদেও তো কম নাই 1 টনের দাম এগুলা কত 80,000 তো আধা টন হইলে 40,000 নাইনি কাতার প্রবাসী দিলুমিয়া তাই 40,000 টাকা দিবা তকবীর একটা জুড়ে দিবা নি হলে নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আয় আল্লাহ তোমার বান্দা হলর এই সমস্ত কুরবানির কবুল ফরমাও তুমি মাবুদে আমরা সবরে নমাজি বানাইলাও মসজিদওয়ালা জিন্দগি নসিব করিলাও আমরা সবরে হেদায়ত নসিব করিলাও মাশাআল্লাহ তাইলে হিবাই হইছিল 3:25 নি না কত হইছিল না 3.5 হইছিল মনে হয় আর 3.75 মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও হাই রে হাই আর তোমার 75 বাদে আর কত রইবা 100 ফুরবা আশরাফ আহমদ মাশাআল্লাহ তো খামাক বাই গেছে আশরাফ আহমদে আরো আধা টন রড দিবা মতলব হইল আরো 40,000 টাকা আল্লাহ কবুল ফরমাও এই রে হাই ও যেন ভদ্র লোক হলে তোমার 40,000 50,000 20,000 দিতরা আর মসজিদ খান সুন্দর হইতো আর আমরা অনবুয়া তামিন খান কইতে বুঝা যায় তো নাই ধরি না সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন কইলে আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও কারণ আমরা অন্য আমিন কইমু আল্লাহ বান্দা হলর দিল রে নরম করব আর মসজিদের খেদমতের লাগি আগাই যাইবা আমরা আমিন ইতা মনে করে ওলা বক্কাদার কিনি ইতা সারা খাম লাগে সুবহানাল্লাহ আল্লাহ তুমি মাবুদে মসজিদের খেদমতের লাগি আমরা গছিলাও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আসুন্নি রড দেনেওয়ালা কোনো ভাগ্যবান বান্দা বলেতে আমি আরো 1 টন রড বা আধা টন রড দিলেই থাম দেখিছেন কোন ভাগ্যবান বান্দা আত্মীয় মারতা জি দেখো কাসাই খার ভিতরে লড়াচড়া করে বলেতে 1 টন ফারতাম না আধা টন দিলেইতাম সাবেল আহমদ মাশাআল্লাহ সাবেল আহমদ পিতা সুনামিয়ানি ও আমরা রৌ সুনামিয়ানি ও যে অন্য বাড়ি যে যে আমরা লগে উমরাত আসলাই ফিরা মনে হয় তান ছেলে যে হলো নাইনি ওই সুনামিয়া মানুষ বড় ভদ্র মানুষ নরম মানুষ আমরা লগে এবার সফরও আসলো গত সপ্তাহ একলগে আইসি
আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আজকে আমরা ইনো যারা হাজির হইছি বাসা বাড়ির থাকি যত মা বই নকলে দিলর খান্দি ফুনরা আল্লাহ আপনি মাহবুদে আমরা সবরে হরমাইন শরীফ ইনোর জিয়ারত বারবার নসিব করো, বারবার নসিব করো, বারবার নসিব করো। আমিন হকলে আল্লাহর বাড়ি দেখা রে ভাই, নবীর রওজা জিয়ারত করা, হাই রে আল্লাহ এমন এক গড় আল্লাহ বানাইয়া তৈছে, সুবহানাল্লাহ। একবার দেখার বাদে জানে কয় আরেকবার দেখতা, একবার যাবার বাদে জানে কয় আরেকবার যাইতায়, গড় বাই চাইলে খালি জানে কয় চাইতায়। ও চাইলেও বোঝা যায় যেমন একটা প্রশান্তি মিলের, চাইলেও বোঝা যায় একটা যেমন ভালো লাগের, চাইলেও বোঝা যায় যেমন একটা মজা লাগের। আল্লাহর বন্দা হল মাথা ফতো যাইতে পারেন না এখন উমরা ছাড়া, হরমেদি চক্কর দেন, কিন্তু হরমেদি চক্কর দিয়া চাই খান্দা লইয়ানি উফরে থেকে আল্লাহর গোর খান দেখা যায়। আল্লাহ এমন কেরেশমা লাগাইয়া তৈছে, সুবহানাল্লাহ। ইনো যেইন একবার গেছেন গিয়া হাসারর নিয়তে এন খালি বারবার যাইবার জানে হয়। আরো দুনিয়াত বহুত আশ্চর্যজনক জায়গাও হল আছে, যেমন আগ্রার তাজমহল। পৃথিবীর 7টা আশ্চর্যজনক বস্তু হলোর মাঝে থেকে একটা নাই নিবা। আগ্রার তাজমহল একবার যেন গেছেন গিয়া যদি কইন আইও কা ভাই সাহেব আর একবার গিয়া দেখি আই, হইব আমি দেখি আইছি। মাতো না, মাতো না, বলা নাইনি বিষয়টা। ও আমার কথাও কইন না কেনে, আমিও তো আগ্রার তাজমহল গিয়ে দেখছি। আমার যখন হই না আইও নারবার জায়গা দূর তুই তোর যা, ইনো গিয়া কিতা করতে তো হলাই দেখতাম খালি। কিন্তু আল্লাহর বাড়ি খালি দিয়ে একজন হইবা যাইতাই নি, আর তুরা যদি ব্যবস্থা পাইলাই হইবি জিও আমি আসি, সুবহানাল্লাহ। কারণ এখান দেখতে ভালো লাগে, দেখতে মজা লাগে, দেখতে স্বাদ লাগে, আর খালি স্বাদ আর মজা নাই, দেখার লগে লগে খালি নেকি আমল নামাত এড হইতে থাকে, সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহর গরবায় যে জবার চাইবায় অতটা নেকি আল্লাহ দিয়া দিলায়। এর কারণে আল্লাহর বাড়িতে গেলে আল্লাহর গরবাইলা চাইয়া বই থাকতা না, চাইয়া বই থাকতা না, খালি ফাত্তি মারতা, খালি ফাত্তি মারতা, খালি ফাত্তি মারতা। যতবার ফাত্তি মারবা অতটা নেকি লেখা হইব, অতটা গুনাহ মাফ। আর হিনর এক নেকি বারার 1,00,000 নেকির সমান, সুবহানাল্লাহ। না ইনো যেন আল্লাহর গরবায় চাইছো আর একটা নেকি পাইছো, ই একটা নেকি 1,00,000 নেকির সমান। কত বড় ব্যাপার। আল্লাহ তুমি মাহবুদে আমরারে বারবার হাজিরির তৌফিক দাও, আমিন। মাশাআল্লাহ আধা টন রড 3 জন পাইছি, ওলা নাই নিবা। আর 4 জনটা যদি ওই যাইতে আলি ফুরি গেল। ইয়া আল্লাহ কোন ভাগ্যবান বন্দা আল্লাহ, যে বন্দায় তোমার গরর ডালাই হইতো আধা টন রড দিয়া আমরারে 4 খান ফুরাইয়া লইবা। তুমি মাহবুদে খুলাফায়ে রাশিদিন যে 4 জন এরার লগে হাসর করিও, হো আমিন। নাইনি একজনটা আধা টন রড দিয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আধা টন রড বা আধা টন রড 40,000, 2 জনে মিলিয়া যদি দিলেন 20,000 করিয়াতে ওই জীব আধা টন। আসেননি কোনো ভাগ্যবান বন্দা বলেতে আমি 20,000 টাকা দিয়া আমিও আধা টনের অর্ধেক আমি দিলেইতাম। অনেক দেশ বিদেশ তাকিয়া দেখরা এই মুহূর্তে বিদেশে আমার যে সমস্ত ভাই হল সামনে আসেন, আপনার তোর খেদমত আরজ যে এই মসজিদ খানোর ডালাই হইতো আর ও খেদমত খানোর শরিক হইবার লাগি আপনার তোর আত খানাই তোর লম্বা হরৌকা, আর একজনের সহযোগিতার মনোভাব লইয়া আগাইয়া উকা, একজন বন্দায় হিম্মত করি হৌকা বলেতে আমি আধা টন রডর অর্ধেক অর্থাৎ 20,000 টাকা দিয়া আমার নাম তালিকাভুক্ত করাই লিতাম। আল্লাহ একজন তারে আউয়ালান কবুল করিলাও, আমিন। নাইনি একজনটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি শেষ করলেইতাম। ইয়া আল্লাহ নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আধা টন রড রইছে, আধা টনে কত কেজি হয় জানা আসেনি? মেস্তরি সাহেব কেউ নাইনি 500 কেজি নি, জি 500 কেজি।
আচ্ছাতে অন্তা কি আমরা যদি 5 জন মুসলমান বারই যাই 100 কেজি 100 কেজি 100 কেজি তে ওই যাব ইনশাআল্লাহ। দেখি 100 কেজি রড দিয়া নাম তালিকাভুক্ত করাইতে আসন্য হজন নাই নিবা ইনশাল্লাহ ফুরবো, ইনশাল্লাহ ফুরবো। আমি আর মাত লম্বা করতাম নাই, তবে আমার আপনাদের খেদমত আরও জৈব প্রত্যেকর নাম মসজিদর খেদমত লেখা হইতো, রাজি আছি না ইনশাল্লাহ? হইলে একজন তাই ফয়লা হোক, আমি 2 ব্যাগ সিমেন্ট দিয়া ফয়লা আমার নাম লেখাইতাম, ফয়লা আতখান খাল্লাম পইত মাশাল্লাহ। লেখৌকা লেখৌকা হৌ যে একজন নাম কিতা, নাম কিতা হোকা জি সাইদুল, অনজন আরজন আব্দুল মারসিন, ও যে আরফ ভাই কবরুমিয়া মাশাল্লাহ 2 আর 2 6 আর একজন ও যে নাম কিতা রফিকুল ইসলাম, 6 ব্যাগ 2 ব্যাগ মাশাল্লাহ 6 আর একজনে 2 ব্যাগ 8 হয়ে যেত। দেখি স্যার খেয়ে আসো মাত্র 2 ব্যাগ সিমেন্ট 1000 টাকা যাইব। আল্লাহর ঘর মসজিদের খেদমত স্থায়ীভাবে শরীক হয়ে জিতরা 2 ব্যাগ। ও যে মসজিদের বাইরা দেখো সাইন সালে আহমদ, আল্লাহ কবুল ফরমাও 8 হয়ে গেছে। এখন 9 10 2 ব্যাগ সিমেন্ট খেয়ে আসো। বিলাল ভাই 2 ব্যাগ মাশাল্লাহ 11 12 নাম কিতা কামাল উদ্দিন, আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও 11 12 13 14 মাত্র 2 ব্যাগ নাইনি একজনটা গতবার লেখাই আসছিল দিলেই আল্লাহ কবুল ফরমাও আমিন। 13 14 লামার গামর আলামিন 2 ব্যাগ সিমেন্ট 13 14 আল্লাহ কবুল ফরমাও। 15 16 লেখাও না 2 ব্যাগ লেখাইতে রানি গাঁর দিন দিন আসকেও খালি দিতে না 2 ব্যাগ 1 ব্যাগ সিমেন্ট হকলে লেখাইতে 13 14 দি সুফান আহমদ 2 ব্যাগ আল্লাহ কবুল ফরমাও। 15 16 বুরহান আহমদ 15 16 আল্লাহ কবুল ফরমাও। 17 18 নাই নিবা 17 18 আল্লাহ কবুল ফরমাও। 17 18 ও যে আব্দুল মারসিন নাম কিতা অন্য একজন চৌকা নগদ দিলাইছেন সাবেল আহমদ 1 ব্যাগ আল্লাহ কবুল ফরমাও। 17 হয়ে গেছে 18 19 ও যে অবাই খেয়ে আব্দুল আল্লাহ সাইদুল ইসলাম লামারগাম 2 ব্যাগ সিমেন্ট। খাইরুল ইসলাম সিএনজি ড্রাইভার আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। 19 হয়ে গেছে 20 21 মাশাল্লাহ নাম কিতা রে বা হৌ যে দেখরানি জি মাতাব আহমদ 1 ব্যাগ মাশাল্লাহ 20 হয়ে গেছে। আব্দুর রফ ভাই 1 ব্যাগ দিলাইছে গত বছর লেখাইল আছে 1000 দিলাইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আমরা 20 গেছি এখন 1 ব্যাগ করিয়া দেখি চাই 21 নম্বর 1 ব্যাগ কে আব্দুল আমার তাই মাশাল্লাহ নাম কি তার বা আব্দুর রউফ 21 22 নম্বর 1 ব্যাগ জি 22 নম্বর নাম কিতা জাহিদ আহমদ 22 নম্বর। 23 নম্বর 1 ব্যাগ তাজউদ্দিন আল্লাহ কবুল ফরমাও। 24 গুলজার ভাই 10 ব্যাগ সিমেন্ট দিবা মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। গুলজার ভাই এই সমস্ত সদকাতের জরিয়া বানাইয়া আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখি হলে আমিন হোসাই মাশাআল্লাহ লেখত্রা নিতা আল্লাহ কবুল ফরমাও। আমরা দুই ভাই 21 গেছি আর ইবাই গুলজার ভাই 10 21 আর 10 কত জি 31 ইয়া আল্লাহ 32 নম্বর 1 ব্যাগ জি হালিম ভাই 2 ব্যাগ 32 ওই 33 হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও। 34 খে 34 আর 35 দুইজনে 2 আঙ্গুল দেখাইতে আমার কথা শেষ। আরেকজন মানছে তার নাম হইতা নাই 5 ব্যাগ টাইম দিবা মাশাআল্লাহ আরেকজনে নাম হইতা নাই 5 ব্যাগ দিবা। আল্লাহ নাম তো তুমি জানতরাই তুমি মাহবুদে কবুল করো আমিন হকলে তাইলে 34 আর 5 কত হইছে আতই না দেখি হাই রে হাই 1 ব্যাগ হইলেও 40 আজুদ্দা 2 ব্যাগ জি মসজিদের মুতল্লি সাহেব 2 ব্যাগ মুতল্লিও সাদের শিয়ান নাই
বুঝছো না নি আমার এক বেগর দরকার 40 ফুট তো তাই হই 2 বেগ সুবহানাল্লাহ কথা হ্যাঁ তাই শিয়াল হইলে রে 40 ব্রেক দিল লইতো না আরো দরকার রইছে আল্লাহু আকবার খাড়াইল বড় সাংঘাতিক সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম জি যথেষ্ট পরিমাণ যোগ করতে পরিশ্রম করতে জিও জিও পরিশ্রম না করলে মসজিদ নিং দলনীয় নে রং দলনীয় নে আল্লাহ রব্বুল আলামিন আরো বেশি করে খিদমত করবার তৌফিক দেখ হকলে পারতো আমিন খোসাই আল্লাহ আমরা সবরে মসজিদের খিদমতের লাগি গছিলাও আমিন মাশাআল্লাহ এখন ওই গেছে আপনার কত 41 নি ইয়া আল্লাহ তে 50 খানো গেলে কি বুঝবাইলাম আধা খান পুরা করলাম আর আমার 41 যদি ওই গেছে আর কদন লাগে 50 ফুটতে 9 জন ইনো 9 জন আসইনি কত 9 আসইন সুবহানাল্লাহ জি আর যদি কোনো বন্দায় কইলেন বলেতে আমি ফার্স্ট বেগ দিয়া ঠেলামারি আগুয়াই দিতাম আমরাও দোয়া করবো আল্লাহ তোমার বন্দারে দুনিয়া খেরা তো আগুয়াই দিও ফার্স্ট বেগ কইয়া এটা জোয়ান হলে কেয়াল যদি করিলাই মুরব্বী হলে যদি তুরা দিশা ফেলাই দেন হটির কুন্থা নাই এটা বাজারও গিয়া মাছ লইবা তো 5,000 টাকা এমনি যাইব গিয়া জি কয় বেগ এক বেগ মাশাআল্লাহ 42 হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও আমিন নাই আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم এখন মসজিদর খাম ওইতো গ্রামর যতজন আছি আমরা মা বইন হল তুমি তাই নদীলর খান দিহুনো ইলাখান ওইতো যে আমার পরিবারও যতজন সদস্য আছি অন্তত পক্ষে অতটা সিমেন্টের ব্যাগ দিয়া আল্লাহর ঘর মসজিদর খেদমতর নাম লেখাইতাম মা বই নকল শুক্রবারে তুমি তাই মুরুখ ফাটাইবাই সবজি ফাটাইবাই ফল ফাটাইবাই সুপারি ফাটাইবাই ও তুড়া তুড়া দিয়া তুমি তাই শরীক থাকবাই মাশাআল্লাহ ইখলাস ভাইয়া 2 ব্যাগ দিবা ও তো হয়ে গেছে 42 আর 2 44 আল্লাহ কবুল ফরমাও এখন যদি একজনে কইলেন 45 আর এক ব্যাগ তাহলে 45 ফুরি গেল আসেন নি খেও নাহিদ মিয়া এক ব্যাগ 45 হয়ে গেছে আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন নাইনি মজমাত ইলাকায়ও বলেতে আমি নগদ 500 টাকা দিয়া অথবা 100 টাকা দিয়া এই মুহূর্তে আমার নাম সদকার দফতর লেখাই লিতাম তাহলে ভাগ্যবান একজন তে আব্দুল মারস চাই মাশাআল্লাহ নগদ নগদ 10টা সিমেন্ট দিবাইয়া মাশাআল্লাহ কিতাব উদ্ভাইলা ও যেন আগে কইছিলাম আর আপনাইতে আমিন কইছিলা বুকিং হয়ে গেছে বন্য আমি এখন তোমার 10 টাকি লামিয়া 5 টাকি লামিয়া 2 টাকি লামিয়া 1 টাকি লামিয়া এখন মাইনাস 0 তাই চিনানি আমার আল্লাহ দম লাখ বুকিং নো আগে দেওয়াইলিস সুবহানাল্লাহ না আমার রিয়াজ ভাই 10 ব্যাগ নারে তাকবীর দ্বীনে ইসলাম দ্বীনে ইসলাম 45 আর 10 কত হইছে মা তুই না দেখি জি মুরাদ আহমদ এক বস্তা 56 কত হইছে 56 আল্লাহ কবুল ফরমাও তবে 56 জায়গায় কান কিছু বেজুই তোর তাকে হরা দরকার কই নানি চাচার 56 উঠি গেছে মাথো না বা ওখান থেকে হরা দরকার জলদি একজন তে হাত তুলা মারা ইকবাল আহমদ নি মাশাআল্লাহ ইকবালর তো দৌলতমন্দ আল্লাহ জানমালো বরকত দাও আমিন হকলে আমিন হ 57 হয়ে গেছে বুধ ভাই আর নবীদি দুনিয়ায় বাঁচিছিলা কত বছর বা মাতো না দেখি 63 এখন যখন 57 হয়ে গেছে 63 বাকি আর কত রইছে ও লিয়া রাখানো গিয়া কমসে কম শেষ করি তে আর দেখি চাই 66 68 নম্বর কিতা 58 নম্বর খেছে হো যে দেখরানি 3 বেগ মাশাআল্লাহ সাবেল 3 ব্যাগ ফুরাইয়া 60 লইয়া গেছেন কি আল্লাহ কবুল ফরমাও আমি বুধ ভাই আর আপনার তোর কিছু মনে হয় বুড়া লাগে আমিন হো না বুধ ভাই 60 ফুরি গেছে এখন রইছে মাত্র 3 ব্যাগ ইয়া আল্লাহ জি চিনিও আসেনি ও তেইতে আর কই না তুমি তা আচ্ছা আচ্ছা তে আর সার্ভিস দেও লোড বলাইয়া লইবা সুবহানাল্লাহ কাইসর দোকানদার রানার ফার্স্ট পেজ বস্তা সিমেন্ট দিবা ওটা কাম করলো নি আমি 3 বেগর দরকার হে দে ফার্স্ট বেগ 3 হইলে তো 63 হই যায় না নি আল্লাহ রানার জানমাল বরকত দাও হালাল রুজিত বরকত দাও ব্যবসার মধ্যে বরকত দাও বাচ্চান গুন তোরে নেক ইয়াদগার বানাই দাও আমিন কইলে মাশাআল্লাহ তাইলে এখন 63 হইয়া কত হইছে 65 হই গেছে দি
আল্লাহ কবুল ফরমাও, অনেক হাজাত পুরা করে দেও। আমি দেখি আর ই সারা রাইত আপনাইতে সদকা দিবা, ইটা সারার দিল বড় বাল্লা, দিল বড় বাল্লা। আয় আল্লাহ আপনি মাহবুদে আমরা রেব্বালা মানুষের দফতর নাম লেখিলাও আমিন। আমরা এই এলাকার কবরিস্তানের মধ্যে রহমতর জড়িবর চাও আমিন। একজন বন্দায় এখন 100 টাকা নোট বার করো চাই দেখি কার জগতে কি পয়লাও আমার মৌলানা হারুন, আল্লাহ ব্যবসাত বরকত দেও, তান বাবার বিমার দে শিফানি আমদ্দি বদলাই দেও, হায়াত খান বাড়াইয়া দেও, হকলে একবার তো আমিন হইসাই, মাতার উপর সায়ারে আরো বেশি দিন বাকি রাখো আমিন। মাশাআল্লাহ এখান পাইছি 2 নম্বর 100 টাকা খেয়ে। মাশাআল্লাহ আমার নাজমুল তাইন মিডিয়া ব্যক্তিত্ব, হ্যাঁ তাইনও 100 টাকা দিতে, আল্লাহ হালাল রুজির গেট খুলি দেব আমিন হকলে। আর মিডিয়া করে আরো বেসরি প্রসারক আমিন, আমিন হকলে। মাশাআল্লাহ 2 জন ভাইছি 3 নম্বর 100 টাকা নগদ। ইমাম সাবনি তে কাল্লা সাসার স্ত্রীয়ে মাশাআল্লাহ মহিলায় ফাটাই দিছেন 100 টাকা। ও যে মারা গেছেন যে মুরব্বী সাহেব, তার স্ত্রীয়ে ফাটাইছেন 100 টাকা। আল্লাহ স্বামীর খবর দে, বেহেশতর বাগান বানাই দাও আমিন। মাশাআল্লাহ আটি আটি লইলকা, 100 টাকা না থাকলে 50 টাকা, 50 টাকা না থাকলে 20 টাকা, 20 টাকা না থাকলে 10 টাকা। একবার জোয়ান হয় একজন উঠো চাই, জোয়ান হয় একজন উঠো, এক পাইয়া 200 টাকা। আল্লাহ কবুল করুন। 2 জনে 200 টাকা দিছেন মাশাআল্লাহ। জোয়ান উঠো না বা 2 জন, শরম নি আল্লাহর ঘরের কাম করতে গিয়া। সুবহানাল্লাহ, জলদি উঠো, জলদি উঠো। মাশাআল্লাহ কামরুল ভাইয়ের বাবা অসুস্থ, আগে 2 ব্যাগ এখন আরো 1 ব্যাগ। আল্লাহ বিমারদের শিফা নিয়ামত বদলাই দাও। জওয়ান বুড়া মুরব্বী যতজন আছি আমরা হকলর নাম সদকার দফতর লেখা হইতো, লগে থাকলে অন্তত ওকে 10টা টাকা দিয়া। মাশাআল্লাহ ইমাম সাবর আব্বা আম্মা অসুস্থ, 2 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দি বদলাই দাও, হকলে পড়তে আমিন খোসাই। মাতার উপর ছায়ারে বেশি দিন বাকি রাখো, দোয়ার জায়গারে বেশি দিন বাকি রাখো আমিন। আমরার যারার মা বাবা কবর গেছেন আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জলদি লিয়াও, জলদি লিয়াও। জওয়ান হল মুরব্বী সাহেব হল হকলে দেখো, হকলে দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ندارم غير أزتو فریاد روز তুই আসিয়ারা খতা বস বস। নিগহদারে মারাজ রাহে খতা, নিগহদারে মারাজ রাহে খতা, খতা দরগুজারো সওয়াবম নমা। یا اللہ بے گناہ نہ گزشت برما ساعتے بحضور دل نہ کردم طاعتے بردر آمد بندائے بگریختہ آبروی خود بعشیار ریختہ آبروی خود بعشیار ریختہ آبروی خود بعشیار ریختہ مغفرت دارد امید از لطف تو ذاک خود فرمودائی لا تقنتو. یا اللہ تبھی تو گشنا دیسو رے با اسمان اور زمین اور مزخان جو دی گناہ دی بوری لیاس رے بندہ تارے بندے وامر رحمت تکین نوئی رے آشوئیستا. یقینا اللہ فرمالی خوری لیسی دوش خوری لیسی و انائی خوری لیسی و اللہ এখন আমরা একজনে আর একজনের সাক্ষী রাখিয়া তওবা করিয়ার যেটা অপরাধ করছি আর করতাম না, সেটা হইলে করছি আর করতাম না, যেটা লাফরমানি করছি আর করতাম না। দয়াল আল্লাহ
তুমি মাফ করে দিলাও, দয়াল আল্লাহ তুমি মাফ করে দিলাও। রব্বুল আলামিন আমরার জিন্দা মুর্দা মা বাপ রে মাফ ফরমা। হায় আল্লাহ, এই মজমুআত অনেক মানুষ আছি বাড়িতে কি আব্বা কইয়া ডাকবার জায়গা নাই। জনাব দক্ষিণী বাড়াইয়া তোমার নিচে পড়ি দেখছেন রে আল্লাহ। তুমি মাহবুদে তারার কবর দে বেহেশতর বাগান বানাই দে। ইয়া আল্লাহ, আপনার মায়ার দাদা দাদিরে মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও, ওর হরিরে মাফ করে দাও। আল্লাহ, যত মানুষ আমরারে মায়া মহব্বত করিয়া কুলো কলইয়া কবর গেছন গিয়া, আপনি মাহবুদে তারারে কবর মায়া করিলা। আল্লাহ, এলাকার কবরস্থানের মধ্যে রহমতের জড়ি বরসাও। ও আল্লাহ, আপনার বন্দা বান্দি আল্লাহর সাদকা খয়রাত রে কবুল ফরমাও। আল্লাহ, আপনার বন্দা বান্দি আল্লাহর সাদকা খয়রাত রে কবুল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, এই মসজিদের জরুরত রে আপনার গায়বী খাজানাত থেকে পুরা করে দে। আল্লাহ, এই মসজিদের জরুরত রে আপনার গায়বী খাজানাত থেকে পুরা করে দে। রব্বুল আলামিন, আমরা বহুত বিমারি অকল শিফা নিয়ামত দি বদলাই দে। ইয়া আল্লাহ, বহুত পরিশান হাল বল পরিশানি রে দূর করে দে। ও আল্লাহ, গুনার কারণে পরীক্ষা ফলাইও না রে মাওলা। আজমাইশ ফলাইও না। ইয়া আল্লাহ, তোমার দয়া দিয়ে আমরা রে উদ্ধার করিলাম, তোমার দয়া দিয়ে আমরা রে উদ্ধার করিলাম। ইয়া আল্লাহ, দেশ বিদেশ থেকে অনেক ভাই বিরাদর হলে দোয়া চাইছেন মাওলা। আপনি মাহবুদে তারারে আপনার হেফাজত রাখিও, আপনার কেফালতর মধ্যে রাখিও। ইয়া আল্লাহ, আল্লাহ, এই মসজিদের খিদমত করি করি যারা কবর গেছেন গিয়া কবর দে বেহেশতর বাগান বানাই দাও। যারা খিদমত লাগিয়া আছেন দিন দুনিয়ার উজালা করি দাও। আমরার হায়াত ও আমল বরকত দাও, ইলম ও আমল বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও, তনু তনাইত বরকত দাও। ইয়া আল্লাহ, আমরার ইজ্জতি জিন্দগি নসিব ফরমাও। আল্লাহ, আমরার ইজ্জতি জিন্দগি নসিব ফরমাও। আমরার বাচ্চা বাচ্চি তোরে নেক ইয়াদগার বানাই দাও, নেক ইয়াদগার বানাই দাও, নেক ইয়াদগার বানাই দাও। ইয়া আল্লাহ, তোমার অনেক বান্দা হল বিদেশ দাইবার ইরাদা করছেন দেওয়া, পরিশানিতা শুনে আল্লাহ তুমি পরিশানিরে দূর করে দাও, তারা রাস্তারে আসান করে দিলাও। রব্বুল আলামিন, আমরার ইলম আমল বরকত দাও, হায়াত আমল বরকত দাও। ইয়া আল্লাহ, আমরার লগে যত মা বই নখলে বাড়িয়ে ঘর থেকে আতুটাইছেন। ও আল্লাহ, খেকুন বেদনা লইয়া আতুটাইছেন তুমি জানো রে মা, খেকুন সমস্যায় জর্জরিত ইয়াদ উঠাইছেন তুমি জানো। আল্লাহ, সমস্ত নেক হাজাত রে পুরা করে দাও। মৌত পর্যন্ত আপনারে ডাকবার তৌফিক দাও। আর যখন আজল শেষ হয়ে দিব খাতেমা ইমানের উপরে নসিব করিও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।